والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداه ما بعد। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীয়ী সমাধান। শরীয়ী সমাধানের আজ আমরা 87তম পর্বে উপনীত হয়েছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অন্য দিনের মতো আজও আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা আপনারা এই পোস্টের মন্তব্যের ঘরে বাংলায় সংক্ষেপে লিখে পোস্ট করুন। আমরা যথাসম্ভব বেশি থেকে বেশি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। সেই সাথে অন্য দিনের মতো আজও আপনাদের প্রতি আবেদন থাকলো, যেহেতু এটি একটি ইসলামী জ্ঞানের অনুষ্ঠান, অতএব এটিকে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ওয়াচ পার্টি এবং শেয়ার করুন, যাতে অন্যরাও কোরআন এবং হাদিসের আলো দ্বারায় আলোকিত হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা জানি যে এটি রমাদানের শেষ জুমা, অতএব রমাদানের শেষ মুহূর্তে আমরা অবস্থান করছি। অবশিষ্ট যে সময়গুলো আছে, অবশিষ্ট যে দিন এবং রাতগুলো আছে, এগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে সর্বোচ্চ যত্ন সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার এবং তওবার মাধ্যমে আমরা কাটানোর চেষ্টা করি। এই রমাদানের পরে আবার আরেকটি রমাদান আমরা পাব, সেই সম্ভাবনা যেমন রয়েছে, না পাওয়ার সমূহ সংখ্যাও রয়েছে। সেই জায়গা থেকে অবশিষ্ট দিনগুলোকে সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আর দেরি না করে চলুন আপনাদের সরাসরি যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমরা পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা শুরু করি। আমি দেখতে পাচ্ছি শুরুতে যে প্রশ্নটি, সেটি হলো সিরাজুল ইসলাম সৌরভ। আপনি জানতে চেয়েছেন, যদি কেউ তারাবির নামাজের দ্বিতীয় রাকাতে সালাম না ফিরাইয়া দাঁড়িয়ে যায় কিন্তু পরে মনে হয় তাহলে সে যদি আরও 2 রাকাত মিলিয়ে নামাজ শেষ করে, তাহলে এই 4 রাকাত নামাজ কি তারাবি আদায় হবে নাকি নফল হয়ে যাবে? ভাই সিরাজুল ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের নামাজ 2 রাকাত করে হবে। এটি হলো উত্তম ফরম্যাট নামাজের জন্য। অতএব তারাবির মূল ফরম্যাট হলো 2 রাকাত করে। আমরা সবাই জানি, শুধু তারাবি নয়, যে কোনো নফল নামাজ 2 রাকাত করে আদায় করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। যদি কোনো কারণে কেউ দ্বিতীয় রাকাতে ভুলে গিয়ে দাঁড়িয়ে যান এবং 4 রাকাত পড়েন, তাতেও তার নামাজ হয়ে যাবে। সওসিজদা বা কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আপনি জানতে চেয়েছেন এটি তার তারাবি হিসাবে কাউন্ট হবে কিনা, উত্তর হলো হ্যাঁ, তারাবি হিসাবে কাউন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, বোন কামরুন নাহার জানতে চেয়েছেন, আমাকে সাহরির সময়, আপনি সেহরি লিখেছেন, শব্দটি সাহরি হবে, আমাকে সাহরির সময় ওষুধ খেতে হয়। পরশু ফজরের আজানের সময় হঠাৎ মনে পড়ল ওষুধটা খাওয়া হয়নি। আমি আজান চলাকালীন সময় ওষুধটি খেয়েছি, এতে কি আমার রোজাটি হয়েছে নাকি কাজা করতে হবে? বোন কামরুন নাহার, আপনার রোজাটি আবার রাখতে হবে, যেহেতু আজান হওয়ার মানে হলো ফজর ওয়াক্ত শুরু হয়ে যাওয়া। মুয়াজ্জিন সাহেবের আজান যদি যথাসময় হয়ে থাকে, তাহলে আপনার এই রোজাকে কাজা করতে হবে পুনরায়, এবং আপনার এই অনিচ্ছাকৃত ভুলের কারণে আল্লাহর কাছে মাফ চাইবেন। আশা করে যে আল্লাহ তাআলা মাফ করবেন। শুধু আরেকটা রোজা আপনাকে রেখে দিলেই চলবে, যেহেতু আপনার ঔষধ সেবনটা হয়েছে সুবহে সাদিকের পরে, ফজর ওয়াক্ত হওয়ার পরে, তাহলে তার মানে এর কারণে আপনার রোজা ভঙ্গ হয়েছে। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, ইমরান হুসাইন ইমদাদ জানতে চেয়েছেন, এতেকাফে বসার পরে ডায়াবেটিস রোগী তারাবির পরে অথবা ফজরের পরে 30-40 মিনিট বাহিরে হাঁটাহাঁটি করতে পারবে কি না? ভাই ইমরান হুসাইন, এতেকাফ শব্দের অর্থ হলো নিজেকে কোথাও আবদ্ধ করে ফেলা, কোথাও আটকে ফেলা। অতএব মসজিদে অবস্থান করতে হবে এতেকাফের পুরো সময়। কেউ যদি মসজিদ থেকে বের হয়ে যান, তাহলে তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। ডায়াবেটিসের জন্য যদি হাঁটাহাঁটি প্রয়োজন হয়, তার জন্য মসজিদের ভেতরের যে স্পেস, সেটি কিন্তু যথেষ্ট হওয়ার কথা। এর জন্য বাহিরে যাওয়া ম্যান্ডাটরি নয়। বিধায় এই সামান্য অজুহাতে যদি বাহিরে যান, তাহলে সেক্ষেত্রে তার এতেকাফ হবে না, এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। মসজিদের মধ্যেই তাকে এক্সারসাইজ করার চেষ্টা করতে হবে, এবং মসজিদে হাঁটাহাঁটি করলে, এক্সারসাইজ করলে তার জন্য গুনাহের কোনো কারণ হবে না, যেহেতু এটি তার স্বাস্থ্যের প্রয়োজনেই করতে হচ্ছে। এরপরে মোহাম্মদ সালাউদ্দিন, আপনি প্রশ্ন করেছেন, আমার বাবা 2008 সালে মারা যান। মৃত্যুর 2 বছর আগে ব্রেন স্ট্রোক করে বাকশক্তি হারিয়ে ফেলেন। তিনি 1 বছরের রোজা রাখতে পারেননি। আমার প্রশ্ন, আমাদের এখন কি করণীয়? কোরআন সুন্নাহর আলোকে জানালে কৃতজ্ঞ হব। ভাই সালাহুদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, যারা রোজা রাখার সামর্থ্য রাখেন না, সিয়াম পালন করার শক্তি সামর্থ্য যাদের নাই, বার্ধক্যজনিত সমস্যা কিংবা স্থায়ী রোগে যারা আক্রান্ত, তারা ফিদিয়া দিবেন। আপনার বাবার প্রতি আল্লাহ তাআলা রহম করুন, আমরা দোয়া করি তার জন্য। 30টি সিয়াম যেহেতু ছুটে গেছে, অতএব 30টি সিয়ামের জন্য 30টি ফিদিয়া তাকে দিতে হবে। আর 30টি ফিদিয়ার অংশ হিসাবে
ধরুন ৪৫ থেকে ৫০ কেজি চাউল যদি কোনো গরিবকে আপনি দিয়ে দেন, ইনশাআল্লাহ বিদিনা আপনার বাবার দায় থেকে মুক্ত হবেন, রোজার দায় থেকে। নতুন পৃথিবী ফখরুল আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, জামাতে তারাবির নামাজ পড়া অবস্থায় অনেক সময় চোখে ঘুম চলে আসে, এমত অবস্থায় আমাদের করণীয় কি? তারাবিরত অবস্থায় যদি ঘুম চলে আসে তাতে আপনার কোনো অসুবিধা নেই, এর কারণে তারাবির নামাজও নষ্ট হবে না, অজুও ভঙ্গ হবে না। তবে যথাসম্ভব অ্যাটেনশন দেওয়া উচিত। আমরা কি পড়ছি সেটার অর্থ যদি বোঝার চেষ্টা করি, মর্ম যদি বোঝার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ ঘুম আমাদের আসবে না। আর তারপরে যদি ঘুম এসেও যায় তাতে রোজা ভঙ্গ, এই নামাজ ভঙ্গ হবে না। দাঁড়িয়ে যদি কেউ ঘুমায় অথবা স্ট্রেট বসে যদি কেউ ঘুমায় কোনো কিছুর সাথে হেলান দেওয়া ছাড়া, তাহলে সেই ঘুম অজু ভঙ্গের কারণ নয়, বিধায় আপনার তারাবি হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে ঘুম যেন না আসে সেজন্য ব্যবস্থা নেওয়া উচিত। ইফতারে অতি ভোজন এটি ঘুমের একটি বড় কারণ, অতএব ইফতারের খাবার কন্ট্রোল করার মাধ্যমে আপনি সমস্যার সমাধানের পথ খুঁজে পেতে পারেন। ফারজানা বেগম পলি আপনি জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় পাইলসের ব্লিডিং হলে রোজা হবে কি না? হবে, কোনো অসুবিধা নেই। পাইলসের ব্লিডিংয়ের কারণে রোজা ভঙ্গের কোনো কারণ নাই। আজমিরা আখতার জানতে চেয়েছেন, অসুস্থ বাবার পক্ষ থেকে মেয়ে কি সিয়াম রাখতে পারবে? না বোন, মেয়ে তার বাবার পক্ষ থেকে সিয়াম রাখতে পারেন না। সিয়াম, সালাত এই সমস্ত ইবাদতে প্রতিনিধিত্ব চলে না, একজন আরেকজনটা করে দিতে পারে না, যার কারণে যার সিয়াম তাকেই রাখতে হবে। তিনি যদি রমজান রাখতে না পারেন, পরে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে পরে রাখবেন, আর যদি সেই সম্ভাবনা একদমই না থাকে তাহলে তিনি ফিদিয়া আদায় করবেন বা তার পক্ষ থেকে গরিব দুঃখীদেরকে খাবার দিলেই সেটি রোজার কাফারা হিসাবে বা বিকল্প হিসাবে গ্রহণ হবে। এমনি নূর নবী জানতে চেয়েছেন, মুরগির ডিমের সঙ্গে হাঁসের ডিম দিয়ে বাচ্চা উঠালে কি পাপ হবে? না, কোনো পাপ হবে না। ফারুক হোসেন ফরহাদ জানতে চেয়েছেন, আমার জন্মের পূর্বে আমার বাবা নিয়ত করেছিলেন যে আমার কোনো ছেলে হলে তাকে সারসিনায় পড়াবো, কিন্তু আমি হওয়ার পর আমার বাবা এখনও সে মানত পালন করতে পারেন নাই। আমার বয়স এখন 25 বছর, তাহলে এখন বিকল্প কোনো মাধ্যম আছে কি না যার মাধ্যমে মানত থেকে মুক্তি পেতে পারেন? দেখুন, মানত যদি কেউ রক্ষা করতে না পারেন, ভঙ্গ হয়ে যায় আর রক্ষা করার কোনো স্কোপ না থাকে, তাহলে সেক্ষেত্রে শপথের যে কাফারা, সে কাফারা দিয়ে দিলে 10 জন মিসকিনকে খাদ্য দেয় অথবা 3টি রোজা রাখলে ইনশাআল্লাহ সেটি বিকল্প হিসাবে যথেষ্ট হয়। রুবেল হোসেন জানতে চেয়েছেন, বিকাশের অ্যাপস থেকে বিনা চার্জে জাকাত প্রদান করা যায়? অনেকেই বলছেন বিকাশের মাধ্যমে জাকাত দিলে তা আদায় হবে, এটা কতটুকু সঠিক? প্রিয় দর্শক, জাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। আপনি কার হাতে জাকাতের টাকা ন্যস্ত করছেন এটি গুরুত্বপূর্ণ বিষয়। বিকাশ কর্তৃপক্ষ যদি জাকাত কালেকশন করে, তাহলে সেটাকে তারা কীভাবে ডিস্ট্রিবিউশন করে, শরিয়া নীতিমালা জাকাত বন্টনের ক্ষেত্রে অনেকগুলো নীতিমালা আছে, সেগুলো তারা আদৌ খেয়াল করেন কিনা, করলে সেটা মনিটর কারা করেন, সেখানে কোনো আস্থা রাখার মতো কোনো আলেমদের টিম আছে কিনা যারা পর্যবেক্ষণ করেন, এই বিষয়গুলো নিশ্চিত হতে হবে। এটা নিশ্চিত হওয়া ছাড়া সেখানে জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না বা আদায় না হওয়ার সম্ভাবনা রয়েছে। একই কথা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও। ইভেন আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে আমরা জাকাত কালেকশন করে থাকি, আপনারা জানেন। আমাদের জাকাত কালেকশন করার পর সেটি ডিস্ট্রিবিউশনের প্রতি যাদের আস্থা আছে তারা শুধুমাত্র আমাদের কাছে ন্যস্ত করবেন, যাদের আস্থা নেই তারা যেখানে আস্থা রয়েছে, নির্ভরতা রয়েছে, প্রয়োজন আপনি যাচাই বাছাই করবেন। ইভেন আমাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, আপনি যাচাই বাছাই করার অধিকার আপনার রয়েছে। আর নিজের আশেপাশে কোনো গরিব দুঃখীকে যদি আপনি দিতে পারেন নিজের হাতে যাচাই বাছাই করে, সেটা আরও ভালো। ফিরোজ আলম জানতে চেয়েছেন, আমি একজন ট্রাক ড্রাইভার। আমি দিনের পর দিন শত শত মাইল পাড়ি দেই, গাড়ি চালাই। আমার নির্দিষ্ট কোনো স্থান নেই, যখন রেস্টের প্রয়োজন হয় গাড়িতে ঘুমাই। 3 বেলা খাওয়া দাওয়া হোটেলে হয়। আমি কি মুসাফির হিসেবে গণ্য হব? কসর নামাজ পড়া আমার জন্য কি জায়েজ হবে? হ্যাঁ ভাই ফিরোজ, আপনি পুরো সময়টাই কসরের নামাজ পড়বেন। আপনার নিশ্চয়ই একটি বাসা আছে, নিশ্চয়ই একটি ঠিকানা আছে, পরিবার আছে। আপনি যখন সেখানে ফিরবেন, অনেক থাকেন যে কোনো সিটিতে তার হয়তো কোনো রুম আছে, সেখানে কোনো কক্ষ আছে যেখানে তিনি রেস্ট করেন, অর্থাৎ এটা তার একটা ঠিকানা। সেই শহরে গেলে তিনি সেখানে রেস্ট করেন। এরকম হলে সেই জায়গায় যখন থাকবেন তখন তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন না। আদারওয়াইজ আপনি যতক্ষণ পর্যন্ত গাড়িতে থাকবেন, সেটা বছরকে বছরও যদি হয়, মাসকে মাসও যদি হয়, তাহলে আপনাকে কসরের নামাজ সেখানে পড়তে হবে। মোহাম্মদ আলী আপনি জানতে চেয়েছেন, আমার স্ত্রীর 2 সিজারে 2টি বাচ্চার জন্ম হয়েছে, বর্তমানে 3য় বাচ্চা গর্ভে ধারণ করেছে। তার শারীরিক গঠন তেমন ভালো নয়। এমন অবস্থায় 3য় সিজারের পরে আমি কি স্ত্রীর লাইগেশন করাতে পারবো কিনা? ভাই মোহাম্মদ আলী, জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতিকে ইসলামী শরিয়া হারাম
বলে এবং সারা বিশ্বের স্কলারগণই আপনার লাইগেশন সহ স্থায়ী যে সমস্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে সেগুলোকে হারাম বলে। অতএব আপনার স্ত্রীর পরবর্তী সন্তান নেয়া তার জন্য রিস্কি, সেই জায়গা থেকে আপনার জন্ম নিয়ন্ত্রণের আরও যে সমস্ত পদ্ধতি আছে, যেমন কপাটি আছে, কপাটি সহ আর যে সমস্ত পদ্ধতিগুলোর মাধ্যমে 6 মাস, 1 বছর, 2 বছর বা এরকম বিভিন্ন মেয়াদে আপনার সেটি করা যায়, সেগুলো ব্যবহার করতে হবে। লাইগেশন বা স্থায়ী কোনো পদ্ধতি ব্যবহার করা জায়েজ নয়। রোকসানা এনামুল জানতে চেয়েছেন, কোরআন খতম দিয়ে বকশিশ দেওয়ার বিধান জানাবেন। কোরআন কারীম তেলাওয়াত একটা ইবাদত, অতএব কেউ কোরআন খতম করলে তাকে তার জন্য বকশিশ দেওয়া জায়েজ নয়। যিনি নেবেন তিনিও গুনাহগার হবেন, যিনি দিবেন তিনিও গুনাহগার হবেন। কোরআন তেলাওয়াত যিনি করবেন তিনি সওয়াব পাবেন, এর জন্য কোনো উৎকোচ, কোনো টাকা পয়সা দেয়া নেয়া হারাম। ডক্টর আজিজুল হক আপনি জানতে চেয়েছেন, কোন সংগঠনকে জাকাতের টাকা দেয়া যাবে কিনা। আমরা একটু আগেই প্রশ্নের উত্তর দিয়েছি। কোনো প্রতিষ্ঠানকে, কোনো অথরিটিকে জাকাতের টাকা দিতে হলে তারা জাকাতের টাকা প্রকৃত হকদারের কাছে পৌঁছান কিনা, তাদের মনিটরিং সিস্টেম কি, ওলামা একরামের তত্ত্বাবধান নির্ভরযোগ্য, ওলামা একরামের প্রকৃত এবং প্রত্যক্ষ তত্ত্বাবধান আছে কিনা সে বিষয়টি এনশিওর করতে হবে। তাহলে সেক্ষেত্রে তাদেরকে জাকাতের টাকা দেওয়া যেতে পারে যদি আপনার আস্থা হয়। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, টি শার্ট পরে নামাজ পড়া যাবে কি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেক সালাতের সময়, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক আশাক পরিধান করো। যার কারণে আমরা গণ্যমান্য কোনো ব্যক্তির কাছে গেলে বা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে গেলে যেরকম পরিপাটি হয়ে যাই, নামাজের সময় এরকম পরিপাটি হয়ে আমাদের ইবাদত করা উচিত। টি শার্ট অথবা হাফাতা শার্ট অথবা আপনার এ জাতীয় কোনো পোশাক পরে আমরা খুব সম্ভ্রান্ত কোনো জায়গায় যাই কিনা, যদি যে পোশাকটা আমরা পরে নামাজ পড়ছি সেটি পরে আমরা যদি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় না যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনেও সেটি পরে দাঁড়ানো উচিত নয়। যদি কেউ দাঁড়ান নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, বাট এটি অনুচিত হবে। টি শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু যদি টি শার্টের ধরন এমন হয় যে এটা পরে আসলে সম্ভ্রান্ত কোনো জায়গায় যাওয়া হয় না। বিশেষ করে অনেক টি শার্টের পিঠে বা বুকে বিভিন্ন লেখা থাকে, বিভিন্ন আর্ট করা থাকে, বিভিন্ন জিনিস, এগুলো নামাজের মধ্যে এগুলো পরে নামাজ পড়া উচিত নয়। এতে মনোসংযোগ যেমন নষ্ট হয়, নামাজের যে গাম্ভীর্যতা রয়েছে, ভারত্ব রয়েছে, এটি তার সাথে যায় না। সেই জায়গা থেকে এটি না করা উচিত, কিন্তু নামাজ হয়ে যাবে, বিষয়টি অনুত্তম। জাস্ট মোহাম্মদ সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, লাইলাতুল কদরের নির্ধারিত কোনো নামাজ আছে কি না। ভাই সাইফুল ইসলাম, এ বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, আপনি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখে নিতে পারেন, এবং ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আগামী রবিবার এই বিষয়ে আমাদের পেজ থেকে ভিডিও যাবে যথাসময়। আপনাকে শুধু সংক্ষেপে এটুকু বলি যে লাইলাতুল কদরের জন্য বিশেষ কোনো ফরম্যাটের নামাজ নাই, বিশেষ কোনো রাকাত সংখ্যা নেই, রাকাত আদায়ের বিশেষ কোনো পদ্ধতি কোরআন হাদিসে বলা হয়নি। আপনি দুই রাকাত করে দীর্ঘ রুকুতে, দীর্ঘ কেরাতে, দীর্ঘ সিজদায় আপনি যথাসম্ভব পড়ার চেষ্টা করবেন, যতটুকু তৌফিকে কুলায়। বিশেষ কোনো সূরা বা পদ্ধতি ফিক্স করা হয়নি। নিশাত তাসলিম জানতে চেয়েছেন, নতুন বাড়ি করে প্রবেশের জন্য কি কোনো ইসলামী পন্থা আছে। এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, নতুন বাড়িতে ওঠার শুরুতে আমাদের করণীয় কি। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে নতুন কোনো ভবন, বাড়ি, ঘর ইত্যাদি এগুলো উদ্বোধনের জন্য বিশেষ কোনো প্রক্রিয়া বা পন্থা ইসলাম ফিক্স করে দেয়নি। তবে কোনো সালাফ থেকে বর্ণিত হয়েছে যে সালাতের মাধ্যমে তারা নতুন কোনো কিছুকে শুরু করেছেন। বিসমিল্লাহ বা আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, এটি হলো আপনার মূল পদ্ধতি। বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, এরপরে সেখানে 2 রাকাত নামাজের মাধ্যমে শুরু করতে পারেন। এটি বাধ্যতামূলক নয়। আমাদের দেশে যে বিভিন্ন আয়োজন করে থাকে, প্রতিবেশীদেরকে দাওয়াত দেওয়া হয়ে থাকে, এটি যদি জাস্ট সামাজিকতা থেকে, সৌজন্যতা থেকে হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম কোনো কিছু করতে হবে, মিলাদ পড়াতে হবে, এরকম কোনো সিস্টেমের কথা ইসলাম আমাদেরকে বলেনি। রাশেদুজ্জামান রাশেদ আপনি জানতে চেয়েছেন, ঈদের সালাতের সুন্নাহগুলো বলেন এবং ঈদের সালাত কয় তাকবীর এবং নিয়মটা বলবেন। শেষের প্রশ্নটার উত্তর আগে দেই। ভাই রাশেদুজ্জামান, ঈদের সালাতের 12 তাকবীর এবং 6 তাকবীরের 2টা ফরম্যাট আমাদের দেশে প্রচলিত আছে, এবং ওলামা একরাম এই দুটি মতের সপক্ষে ভিন্ন ভিন্ন ধারার ওলামা একরাম রয়েছেন। এ বিষয়ে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একটি বই রয়েছে, সেটি আপনি পড়তে পারেন। আরও বিভিন্ন বই রয়েছে, সেগুলো পড়তে পারেন। আমি যতটুকু জানি শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের একটা বই রয়েছে, আর অনেকের বই রয়েছে, সেগুলো পড়ে নিতে পারেন। সংক্ষেপে শুধু এটুকু বলছি, 6 তাকবীর এবং 12 তাকবীর উভয় হাদিস সম্পূর্ণ বিশুদ্ধভাবে বর্ণিত, যার কারণে এর কোনো একটিকে সুন্নাহসম্মত আর অপরটিকে রং বা ভুল বলা এটা সঠিক নয়, এটা ভুল হবে। আর ঈদের সালাতের বিশেষ যে কোনো আলাদা কোনো সুন্নাহ আছে এটা না, তাকবীরের বাইরে বিশেষ কোনো বৈপরীত্য নেই অন্য সালাতের মতোই। আমরা প্রসঙ্গত যেটি বলতে পারি তা হলো ঈদের সুন্নাহসমূহ। ঈদের দিনের গুরুত্বপূর্ণ অনেকগুলো সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই, সেই সুন্নাহগুলো আমাদের মেনে ঈদ উদযাপন করা উচিত। সবচেয়ে বড় কথা হলো ঈদ এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার, পুরস্কার,
রমাদানের গোটা মাস জুড়ে আল্লাহর বান্দা তার ইবাদত বন্দেগী করেছে, সেজন্য আল্লাহ তাআলা তাকে নগদ পুরস্কার হিসাবে ঈদের দিনের আনন্দ উপহার দিয়েছেন। বিধায় আল্লাহর দেয়া উপহারকে আল্লাহর বাতানো পদ্ধতিতে আমাদের ব্যবহার করা উচিত এবং বুদ্ধিমানের কাজ। ঈদের দিনের সুন্নাহসমূহের মধ্যে থেকে প্রথম সুন্নাহ হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা, যথাসম্ভব আগে ঘুম থেকে ওঠা। দুঃখজনক হলেও সত্য যে আমরা ঈদের রাতে সবচেয়ে দেরি করি শুই, এবং যার কারণে ভোরে অনেকে আগে উঠতে পারি না, এমনকি ফজরের সালাত অনেকে জামাতে হাজির হতে পারে না। এটা দুঃখজনক। ঈদের দিনে গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো ভোরে উঠা, যথাসম্ভব আগে ঘুম থেকে উঠা, এবং ফজরের সালাত জামাতের সাথে অবশ্যই পড়তে হবে। ঈদের সালাতের চেয়ে এটি গুরুত্বপূর্ণ। আর সে সাথে ঈদগাহেও আগে যাওয়া এবং ঈদের সালাত যথাসম্ভব আগে যেন হয় সেটি খেয়াল করা। এটি হলো প্রথম সুন্নাত, আগে ঘুম থেকে উঠা, ফজরের সালাতে উপস্থিত হয়ে আগে ঈদগাহে যাওয়া, এটা সুন্নাহ। দ্বিতীয় সুন্নাহ হলো ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে খেজুর খেয়ে যেতে পারলে সেটি ভালো, অথবা মিষ্টান্ন জাতীয় মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে যাওয়া সুন্নাহ। তৃতীয় সুন্নাহ হলো যার যত পোশাক আছে এর মধ্যে ঈদের দিন সবচেয়ে উত্তম পোশাকটা পরিধান করা সুন্নাহ। নতুন হতে হবে এমন জরুরি নয়, যা আছে এর মধ্যে সবচেয়ে উত্তমটা পরিধান করা হলো উত্তম এবং সুন্নাহ। 4 নম্বর সুন্নাহ হলো অনেকে এটাকে মুস্তাহাব বলেছেন, ঈদের দিনে ঈদের সালাতে যাওয়ার আগে গোসল করে পরিচ্ছন্ন হওয়া, সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা। এগুলোকে বিভিন্ন হাদিসের আলোকে আমরা করণীয় তালিকায় পাই, ঈদের দিনে গুরুত্বপূর্ণ সুন্নাহ বলা যেতে পারে। 5 নম্বর সুন্নাহ হলো আমরা যে পথে ঈদগাহে যাব আসার সময় আমরা বিকল্প পথে আসব, অর্থাৎ এক রাস্তায় গেলে বাসায় ফেরার পথে অন্য রাস্তায় আসব। দুটি ভিন্ন রাস্তা না থাকলে রাস্তার এক পাশ দিয়ে গেলে আসার সময় অন্য পাশ দিয়ে আমরা আসার চেষ্টা করব। 6 নম্বর সুন্নাত হলো ঈদের সালাতে যাওয়ার সময় আমরা তাকবীর বলতে বলতে যাব, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। বাচ্চাদেরকে অন্যদেরকে সাথে নিয়ে আমরা ঈদগাহে উপস্থিত হব, এবং ঈদগাহে যাওয়ার সময় গল্প বা আড্ডা মারতে মারতে না গিয়ে আমরা তাকবীর পড়তে পড়তে যাব, এটি আরেকটি সুন্নাহ। 7 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন ঈদের দিকটা বিশেষ করে লক্ষ্য করে আমাদের হাসি মুখে থাকার যথাসম্ভব চেষ্টা করা, আনন্দ প্রকাশ করার চেষ্টা করা, গোমড়া মুখে না থাকা, কোনো কারণে সেটিকে ভুলে গিয়ে ঈদের দিনটাতে আনন্দ প্রকাশ করা সুন্নাহ। এবং 8 নম্বর সুন্নাহ হলো আমরা ঈদগাহে যাব পায়ে হেঁটে। এটিও বিভিন্ন বর্ণনা দ্বারা পাওয়া যায় যে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া উত্তম। অতএব কোনো বাহনে না চলেও যদি আমরা পায়ে হেঁটে যেতে পারি তাহলে সেটি হবে সবচেয়ে ভালো। আর 9 নম্বর সুন্নাহ হলো আমরা ঈদগাহে যাওয়ার সময় বিশেষ করে আপনার যে পদ্ধতি রয়েছে সেটি আমরা বললাম। সেই সাথে 9 নম্বর সুন্নাহ হলো ঈদের সালাত যথাসম্ভব ঈদগাহে বা কোনো মাঠে ময়দানে আদায় করা উচিত, মসজিদে না করে। যেখানে মাঠের সুযোগ আছে সেখানে মাঠে করা, তবে রাস্তা বা মানুষের চলাচলের পথ বন্ধ করে মানুষের ক্ষতি হতে পারে এরকম কোনো জায়গা দখল করে সেখানে ঈদের নামাজ পড়া জায়েজ নয়। হয় কোনো মাঠে ময়দানে কারোর নিজস্ব জমি থাকলে তার পারমিশন নিয়ে সেখানে ঈদের নামাজ পড়াটা উত্তম এবং সুন্নাহ। আর 10 নম্বর ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হলো, সুন্নাহ নয় বরং ঈদের মৌলিকভাবে যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো যে ঈদের দিনে যাতে কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার নাফরমানি হয় এমন কোনো কাজ না হয়। আমাদের অনেক যুবক ভাই বোনরা আছেন যারা ঈদের দিনে গান বাদ্য মিউজিক ইত্যাদির মধ্যে হাবুডুবু খেয়ে তারা ঈদ উদযাপন করে থাকেন। এটি আল্লাহর দেওয়া উপহারকে অপব্যবহার করার শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহসম্মত উপায়ে ঈদ উদযাপন করার তৌফিক দান করুন। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, শেহাব আহমেদ আপনি জানতে চেয়েছেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঈমান বিশুদ্ধ রাখা। কেউ যদি অন্য কাউকে বলে আমি তোমাকে সাহায্য করি নাই, আল্লাহ তাআলা করেছেন, আমি তো উসিলা মাত্র, এই কথা দ্বারা কি শিরক হওয়ার সম্ভাবনা আছে? না, এটার দ্বারা শিরক হওয়ার কোনো সম্ভাবনা নেই। রূপক অর্থে কেউ যদি বলে যে আমি উপকার করেছি বা অমুক উপকার করেছেন, তাহলে এটার মাধ্যমে মানুষ ঈমান হারা হবে না। এটি জাস্ট আপনার কথার কথা, এটি ভায়া মিডিয়া এরকম কথা কোরআন হাদিসে অহরহ রয়েছে। সাহাবা ইকরামের উক্তিতে আমরা অহরহ পাই যে অমুকের মাধ্যমে অমুকে সাহায্য পেয়েছেন, অমুকে সাহায্য করেছেন। আমাদের মূল উদ্দেশ্য হয় আল্লাহ তাআলাই করেছেন, কিন্তু অন্য কেউ হয়তো মিডিয়া ভায়া বা মাধ্যম, জাস্ট এইটুকু। সেই জায়গা থেকে আপনার এরকম বলে এটা শিরক হবে না ইনশাআল্লাহ। এরপরে তামিম আহমেদ জানতে চেয়েছেন কম টাকা বা ডিসকাউন্ট দিয়ে ইভ্যালি থেকে কোনো পণ্য অর্ডার করার পর যদি সেই পণ্য সময়ের মধ্যে দিতে না পারে, তারা বাজার মূল্য অনুযায়ী চেক দেয়, এটা জায়েজ আছে কি না? প্রিয় দর্শক, এটার উত্তর আমরা স্কিপ করছি। এ বিষয়ে একটা গবেষণা রয়েছে, আইএফএ কনসালটেন্সি থেকে ওলামা একরাম বসে তৈরি করেছেন। আমরা ইনশাআল্লাহ সেটাকে খুব দ্রুত সময়ের মধ্যে পোস্ট করবো আমাদের পেজে, সেখানে উত্তর পাবেন এবং সম্ভব হলে এখানে মন্তব্যের ঘরে রিপ্লাইতে আমাদের অ্যাডমিনগণ দিয়ে দিবেন। এছাড়া নিলয় জানতে চেয়েছেন
চুলে তেল দেওয়ার পর অজু করলে অজু হবে কি না? উত্তর হলো হবে, কোনো অসুবিধা নেই। তেলের কারণে যদি চুলে পানি নাও পৌঁছে কথার কথা, তাতেও কোনো অসুবিধা নেই। তেল ব্যবহার করলে তার উপর দিয়ে পানি দিলে সেটা আপাতদৃষ্টিতে মনে হচ্ছে গড়িয়ে চলে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। এর মাধ্যমে আলাদা কোনো প্রলেপ তৈরি হয় না, যার কারণে এটি জায়েজ হবে। মারুফা রিমু আপনি জানতে চেয়েছেন হাতে মেহেদি লাগালে কি অজু হবে? বাজারে মেহেদিগুলো তো রং দেওয়া থাকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে ঈদ সামনে রেখে। দেখুন, বাজারে যে মেহেদিগুলো পাওয়া যায়, যে টিউবগুলো পাওয়া যায়, এগুলোর বেশিরভাগই আর্টিফিশিয়াল মেহেদি। এগুলোতে এমন কিছু কেমিক্যাল থাকে যার ফলে আমাদের ত্বকের উপরে মেহেদিগুলো ব্যবহার করলে আলাদা একটা আস্তর পড়ে যায়, আবরণ পড়ে যায়। ফলে এই মেহেদি যখন শুকিয়ে যায় তখন আমরা দেখি সেটা খসে খসে পড়ে যায় আলাদা আস্তরটি। এরকম মেহেদি ব্যবহার করলে অজু হবে না। যদি আপনি ন্যাচারাল মেহেদি ব্যবহার করেন, গাছের মেহেদি অথবা ন্যাচারাল মেহেদি আপনি বুঝেন যে আলাদা আস্তর পড়েনি, এরকম যদি হয়, বাজারের মেহেদি যদি এরকম আপনি রিলায়েবল পান যে সেটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং সেখানে কোনো আলাদা আস্তর পড়ার মতো, আলাদা স্তর পড়ার মতো কোনো কিছু নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই মেহেদি ব্যবহার করলে অজু হবে, কোনো অসুবিধা নেই। যদি কালার হয়ে যায় তার উপর দিয়ে পানি গেলে অজু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে আর্টিফিশিয়াল মেহেদি যার ফলে আলাদা স্তর তৈরি হয় সেটির কারণে অজু ভঙ্গ হবে না, অজু হবে না। তাসলিমা আক্তার জানতে চেয়েছেন আমি থাকি ঢাকায়, আমার বাড়ি কুমিল্লা, বাবার বাড়ি গেলে কি কসর নামাজ পড়তে হবে? বোন, মেয়েদের জন্য বাবার বাড়িতে গেলে কসরের নামাজ পড়তে হবে, যেহেতু আপনি সেখানে অতিথি হিসাবে যাচ্ছেন, সেটি আপনার ঠিকানা নয়। যদি আপনার সেখানে আলাদা কোনো বাড়ি থাকে, আপনার ঘর থাকে, আপনার কক্ষ থাকে, নিজস্ব ঠিকানা থাকে, সোজা কথা, যেটি আপনি যখন যান তখন ব্যবহার করেন, এরকম যদি হয় তাহলে সেখানে আপনি পূর্ণ নামাজ পড়বেন। অন্যথায় আপনি সেখানে অ্যাজ এ গেস্ট যাচ্ছেন, মেহমান হিসাবে যাচ্ছেন, সেই জায়গা থেকে আপনি কসরের নামাজ পড়বেন। মোহাম্মদ কামাল উদ্দিন জানতে চেয়েছেন আমাদের দেশে ঈদ আসলে দেখা যায় নতুন টাকার নোটের সংগ্রহের একটা ধুম পড়ে। শহরে বন্দরে দেখা যায় নতুন টাকার নোট বিক্রির আদান প্রদান এর পসরা বসে। 1000 টাকার নতুন নোট 1020 টাকা দিয়ে নেওয়া হয়। এটা শরীয়তে কতটুকু বৈধ? খুবই গুরুত্বপূর্ণ এবং সমাজ উপযোগী একটি প্রশ্ন করেছেন ভাই কামাল উদ্দিন। এটি সম্পূর্ণ হারাম এবং সুদভিত্তিক লেনদেন। নতুন বা কচকচে নোট এটি অতিরিক্ত টাকা দিয়ে কেনা যেমন হারাম, যারা বিক্রি করছেন সে সমস্ত ভাইরাও হারামে লিপ্ত হচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। টাকার বিনিময়ে টাকা যখন আমরা আদান প্রদান করব তখন সেখানে কম বা বেশি করলে সেটি সুদ হিসেবে বিবেচিত হবে, যার কারণে ঈদের সময় নতুন টাকা সংগ্রহের লোভ থেকে অতিরিক্ত টাকা দিয়ে নতুন টাকা আমরা সংগ্রহ করব না। যে ভাইরা এটাকে উপার্জনের মাধ্যম করছেন তারা হালাল কোন উপার্জনের মাধ্যম খুঁজবেন, সেটি তাদের প্রতি অনুরোধ রইল। রমজান আলী জানতে চেয়েছেন জুমার খুতবা আরবির সাথে কি বাংলায় অনুবাদ করে বলা বা তর্জমা করা যাবে কিনা? এটা নিয়ে মত পার্থক্য আছে, খুতবা বাংলার ব্যবহার করা যাবে কিনা। আমরা করা যাবে সেই মতটিকে অধিকতর বিশুদ্ধ মনে করি। তবে এটা নিয়ে যেহেতু আমাদের দেশে ওলামা একরামের, মূলধারা ওলামা একরামের ভিন্ন মত রয়েছে, অতএব আমরা সাধারণভাবে মানুষকে এই বিষয়ে কোনো সোজাসাপটা উত্তর না দিয়ে বলে থাকি যে এ বিষয়ে ওলামাদের হাউজে আলোচনা হওয়া দরকার। সেই সাথে আমাদের কাছে যেটি সঠিক মনে হয় সেটিকে আমরা উল্লেখ করি। সোমাই আফরোজ টনিকা আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা দিয়ে নিজ বাড়িতে টিউবওয়েল ও ঘাট দেওয়া যাবে কিনা? না বোন, কোনো অবস্থাতে জাকাতের টাকা দিয়ে টিউবওয়েল বা ঘাট দেওয়া যাবে না। জাকাতের টাকাটা গরিবকে মালিক বানিয়ে দিতে হবে। আপনি যদি টিউবওয়েল করে দেন তাহলে সেই টিউবওয়েল থেকে ধনী গরিব যে কেউ উপকৃত হতে পারেন, সেক্ষেত্রে এটি জায়েজ নয়। হ্যাঁ, কোনো গরিব মানুষকে যদি তার বাসার আভ্যন্তরে আপনি তার ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনো টিউবওয়েলের প্রয়োজন, তিনি বলছেন জাকাতের টাকা থেকে আপনি এটা তার জন্য করে দিলেন এবং এটার মালিক তিনি, অন্য কেউ এটা নর্মালি ব্যবহার করবে না, তার অনুমতি সাপেক্ষে কেউ নিতে পারে, সেটি ভিন্ন কথা। এরকম যদি হয় তাহলে সেটি জায়েজ আছে। কিন্তু আমরা যেটাকে জনকল্যাণমূলক টিউবওয়েল বসানো বলি, যেখান থেকে সবাই পানি পান করবে, পুকুরের ঘাট, এরকম করা জায়েজ নাই, পাবলিকের জন্য ওপেন। কারণ জাকাত এটা ব্যক্তির হক। আপনি টিউবওয়েল করবেন বা ঘাট করবেন সেটা আলাদা ইবাদত, এটাকে ওয়াকফ বলা হয় ইসলামের পরিভাষায়, সেজন্য ওয়াকফ হিসাবে সেটি করবেন। এরপর নাজমুল হাসান আপনি জানতে চেয়েছেন সন্তানের জন্মের সময় আজান এবং একামত সম্পর্কে কিছু বলেন। সন্তানের জন্মের সময় ডান কানে আজান বাম কানে একামত বা আজান দেওয়া, এ বিষয়ে বেশ কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে। সমস্ত হাদিসগুলোর সনদ সম্পর্কে মুহাদ্দিসদের বেশিরভাগই বলেছেন দাঈফ বা দুর্বল সূত্রে বর্ণিত। তারপরও সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় স্কলারগণ এটিকে আমলযোগ্য করা যেতে পারে, লাবাসাবিহি এরকম পর্যায়ে বলেছেন, যার কারণে সন্তান জন্মের পরে আজান একামত দেয়া যেতে পারে, যেহেতু হাদিসে রয়েছে। এরপরে সাকিব শাহরিয়ার আপনি জানতে চেয়েছেন ঈদের সালাতের পূর্বে বয়ান করা কতটুকু সুন্নাহ সম্মত? দেখুন, মূল বয়ান বা বক্তব্য তো আসলে খুতবা।
সেটি আসলে যথেষ্ট। কিন্তু যেহেতু খুতবা আমাদের দেশে ওলামা একরাম মাতৃভাষায় দেন না, আরবিতে দেন, যার কারণে যারা আগে থেকে এসে বসে থাকেন তাদের সময়টা কাজে লাগার জন্য কিছু নসিহা নিয়তে যদি করা হয় তাহলে সেই জায়গা থেকে সেটি জায়েজ আছে। বাকি এটাকে যদি নামাজের পাঠ মনে করা হয়, এটাকে বিকল্প খুতবা মনে করা হয়, তাহলে এটি বিদআতে পর্যবসিত হবে। এরপরে আসগর আলী জানতে চেয়েছেন ঈদের জামাতের পর আলিঙ্গন করার কোনো নিয়ম আছে কি না। খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন ভাই আসগর আলী। ঈদের নামাজের পরে আলিঙ্গন করা বা আমরা যেটাকে কোলাকুলি বলছি, আসলে সেটা কাঁধে কাঁধ মিলানো। কোলে নেওয়া এটা তো অড, একজন অ্যাডাল্ট একজন বড় মানুষ একজন বড় মানুষকে কোলে নেবে, জিনিসটা শুনতেও খারাপ শোনা যায়। অতএব কোলাকুলি বলতে আসলে কিছু নেই, এটা হলো কাঁধে কাঁধ মিলানো, যেটাকে মুআনাকা বলি আমরা আরবিতে। অনক থেকে কাঁধে কাঁধ মিলানো, কাঁধে কাঁধ রাখা। যাই হোক, এটি আসলে ঈদের কোনো সুন্নাহ নয়। আমরা অনেকে মনে করি যে ঈদগাহে ঈদের নামাজ পড়ে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলানো সুন্নাহ, এরকম কোনো নির্দেশনা নেই। এটাকে আমাদের সামাজিক কালচার হিসাবে যদি করি যে ঠিক আছে আমরা সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা ঈদের দিনের ভাব বিনিময়ের জায়গা থেকে আমরা করছি, এটি সুন্নাহ নয়, কোরআনের নির্দেশ নয়, সেই জায়গা থেকে করলে সেটি করা যেতে পারে। কিন্তু আমাদের অনেকেই এটিকে সুন্নাহ বা ঈদের আমল মনে করে করেন, যার কারণে এটি কারেকশন করতে হবে। হ্যাঁ, ঈদগাহে অনেক সময় অনেক মানুষের সাথে দীর্ঘ সময় পরে দেখা হয়, সাক্ষাৎ হয়, সেই জায়গা থেকে ঈদগাহে যদি একজন একজনের সাথে কাঁধে কাঁধ মিলান বা সাক্ষাৎ করেন তাহলে সেটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, এবং সেটি সুন্নাহ, সাক্ষাতের সুন্নাহ, ঈদের সুন্নাহ নয়। এরপরে মোহাম্মদ সোহাগ আপনি জানতে চেয়েছেন সাথে মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না। নামাজ হবে, কোনো অসুবিধা নেই, তবে মোবাইল যথাসম্ভব সাইলেন্ট করে নামাজ পড়া উচিত, যাতে করে নিজের বা অন্য কারোর নামাজের মনোযোগের ব্যাঘাত সৃষ্টি না হয়। টিটু হাওলাদার জানতে চেয়েছেন আমি সপরিবারে শহরে থাকি, আমার গ্রামের বাড়ি থেকে ফিতরা আদায় করলে আদায় হবে কিনা। আদায় হয়ে যাবে, যে কোনো জায়গা থেকে। আর্থিক ইবাদত করতে বা যে ইবাদতগুলো অর্থ সংশ্লিষ্ট সেগুলো আপনি কোত্থেকে করবেন, কোথায় করবেন সেটি মূল বিষয় না, তবে আপনি যেখানে আছেন সেখানে যদি গরিব অভাবী থাকে সেখানে দেওয়া উত্তম, না হলে অন্য জায়গায় অভাবী থাকলে সেখানে দিলেও আদায় হবে, কোনো অসুবিধা নেই। শাহাদাত হোসেন জানতে চেয়েছেন সঞ্চয়পত্রের উপরে যাকাত দিতে হবে কিনা। উত্তর হ্যাঁ, দিতে হবে। কাঁচের পুতুল আইডি থেকে জানতে চেয়েছেন কেউ যদি কাউকে অন্যায়ভাবে খুন করে, খুন হওয়া ব্যক্তি কি শহীদ হিসাবে মর্যাদা পাবে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তির কারোর জুলুমের শিকার হয়ে নিজের জীবন রক্ষা করতে গিয়ে যদি ব্যক্তি মারা গেল, সে ব্যক্তির শাহাদাতের মর্যাদা পাবে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি কাউকে যদি অন্যায়ভাবে খুন করা হয়, তিনি আত্মরক্ষার চেষ্টা করেছেন, তাহলে ইনশাআল্লাহ তিনি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবেন। জান্নাত মাইমুনা আপনি জানতে চেয়েছেন আইডি থেকে পায়ে মেহেদি দেওয়া সম্পর্কে বলুন। বোন জান্নাত, পায়ে মেহেদি দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের অনেক ভাই বোন মনে করেন যে মেহেদি পায়ে ব্যবহার করা যায় না, যেহেতু এটি দাড়িতে বা চুলে লাগানো সুন্নাহ, অতএব এটি পায়ে লাগালে সেটি অসম্মান হবে, এরকম কিছু নয়। দাড়িতে মেহেদিও যাবে, কোনো অসুবিধা নেই। এরপর সাজ্জাদ মৃধা আপনি জানতে চেয়েছেন হোটেলের মাংস জাতীয় খাবার খাওয়ার সময় আমরা অবচেতনভাবে ধরেই নেই খাবার হালাল, যেহেতু মুসলিম দেশ বা মুসলিম হোটেলেই খাওয়া হয় বেশিরভাগ, জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি না। এভাবে না জেনে হারাম খেলে কবিরা গুনাহ হবে কিনা বা গুনাহ হবে কিনা। দেখুন, মুসলিম দেশ এবং মুসলিম সমাজ সবাই জবাই করার সময় বিসমিল্লাহ বলে, সেটাই স্বাভাবিক। ব্যতিক্রম বিচ্ছিন্ন ঘটনা খুব রেয়ার কেস, সাধারণত সবাই বলে। অতএব এরকম জায়গায় জিজ্ঞেস করা জরুরি নয়। যেখানে আপনার জবের পদ্ধতিতে শরিয়া পন্থা অবলম্বন নাও করা হতে পারে, ইচ্ছাকৃত আল্লাহর নাম না নেওয়া হতে পারে, অমুসলিম বা মুশরিকের জবাইকৃত পশু হতে পারে, হারাম পশু হতে পারে, এরকম সম্ভাবনা যখন জোরালো হবে, অহরহ হবে, তখন জিজ্ঞেস করাটা আবশ্যক। কিন্তু আপনি যেটি জানতে চেয়েছেন এই লেভেলের সমস্যা হলে সেক্ষেত্রে জিজ্ঞাসা করাটা আবশ্যক নয়। যারা পশ্চিমা দেশগুলোতে বসবাস করছেন বা অমুসলিম প্রধান দেশগুলোতে বসবাস করছেন, তারা সে সমস্ত দেশে খাবার আপনি যখন খেতে যাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যাচাই করে নেওয়া উচিত, যেহেতু সেখানে ভালো মন্দের মিশ্রণ মানে অনেক বেশি হয়ে থাকে। এরপরে জানে আলম জানতে চেয়েছেন ফিতরা আদায়ের পদ্ধতি কি। ফিতরা আমরা কি নগদ টাকা দিয়ে দিব নাকি খাবার দিয়ে দিব, এটা নিয়ে দুটি মত রয়েছে। অনেক উলামা ইকরাম মনে করেন যে ফিতরা এটি খাদ্য দিয়ে দেওয়া উচিত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তু'মাতাল লিল মাসাকিন, ফিতরা ব্যবস্থাপনাটাই হলো খাদ্য ব্যবস্থাপনার অংশ। গরিবকে খাদ্য দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা চালু করেছেন, বিদায় খাদ্য দেওয়াটাই সরাসরি উত্তম। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদ্য দিয়েছেন। আবার অনেক উলামা ইকরাম, আমাদের দেশের মূলধারার উলামা ইকরাম যেমন আছেন, হানাফি মাযহাবের উলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবেরও অনেক উলামা ইকরামের মতে নগদ টাকা দিলে সেটিতে ফিতরা আদায় হবে, বরং সেটিকে উত্তম বলেছেন। এই জন্য যে গরিব অভাবী মানুষ তার প্রয়োজনীয় খাবারটা তিনি কালেক্ট করবেন। হয়তো আমি চাউল দিচ্ছি, তার বাসায় চিনির প্রয়োজন বা অন্য কোনোটার প্রয়োজন, তখন তিনি তার প্রয়োজনটা সুবিধা অনুযায়ী কিনতে পারবেন। সেই জায়গা থেকে খাদ্যের যে মূল্য সেটা দিলেও পরিশোধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্য দেওয়া হতো, কারণ তখন আসলে কারেন্সি দিয়ে কেনা বেচার
প্রচলন খুবই কম ছিল। তখন মূলত দ্রব্যের বিনিময়ে দ্রব্যের কেনাবেচা হতো, যার কারণে কেউ চাউল পেলে চাউল দিয়ে আটা কিনতে পারতেন। কিন্তু এখন সেই সময়টা নয়। এখন পৃথিবীতে কারেন্সি দিয়ে লেনদেন হয়ে থাকে। সেই জায়গা থেকে গরিবের জন্য অধিকতর উপযোগী নগদ টাকা দেওয়া। এই দ্বিতীয় মতের সপক্ষের ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী নগদ টাকা দিলেও ফিতরা আদায় হয়ে যাবে। আমরা যেটি বলবো তা হলো, যদি আপনি সরাসরি কোনো গরিবের কোন খাদ্যটা প্রয়োজন জেনে, ধরুন আপনি ঈদের দিন উপলক্ষে তার বাসার জন্য সেমাই, চিনি, মুরগি, চাউল ইত্যাদি কিনে আপনি দিতে পারেন, যার যার এবিলিটি অনুযায়ী প্রিন্সিপাল ফুড যদি দিতে পারেন, প্রধান খাদ্য দিতে পারেন, তাহলে সেটা হবে সরাসরি সুন্নাহর উপরে আমল করা। কিন্তু আপনার খাবার দেওয়াটার কারণে তার খাবার এক ধরনের খাবার বেশি হয়ে যেতে পারে, এমন যদি হয়। আমরা অনেক দেশে দেখি, যেমন সৌদি আরবে এত বেশি পরিমাণ চাউল অভাবী মানুষরা পান যে এই চাউলগুলো তারা পরে অর্ধমূল্যে বিক্রি করে দেন। তো এখানে গরিবের হক বরং আরও নষ্ট হয়। যেহেতু ফিতরার ব্যবস্থাপনা গরিবের জন্য, অতএব গরিবের দিকটাকে খেয়াল করলে অর্থ দিয়ে আদায় করলেও ফিতরা আদায় হবে, এই মতটিকে উড়িয়ে দেওয়া যায় না। যাই হোক, তারপরেও সরাসরি যদি কেউ খাবার দিতে পান, সেটা সন্দেহাতীতভাবে হাদিসের উপরে প্রত্যক্ষভাবে আমল হবে, সেটি ব্যাপারে কোনো সন্দেহ রাখার সুযোগ নেই। রাজুবিন শাহাদাত জানতে চেয়েছেন, হতাশা থেকে মুক্তি ও উত্তম রিজিকের জন্য কি আমল করা যেতে পারে? হতাশা থেকে মুক্তির জন্য নামাজে দাঁড়িয়ে যাবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে টেনশনে পড়লে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন এবং আল্লাহকে মনের কথাগুলো বলবেন। সেই সাথে কোরআনে কারীমের তেলাওয়াত, এটি মানুষের হতাশা দূর করতে সাহায্য করে। দুরূদ বেশি বেশি পড়বেন, ইস্তিগফার বেশি বেশি করবেন, দোয়া ইউনুস বেশি বেশি করে পড়বেন। এই আমলগুলোর মাধ্যমে হতাশা থেকে মুক্তির পথ আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। মুমিন কখনো নিরাশ হতে পারে না। ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হওয়ার সুযোগ নেই, আল্লাহ কোরআনে বলেছেন। আর রিজিকের জন্য আপনার সিরিয়াসনেস নিয়ে চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা নামাজের পরে আমাদেরকে বের হয়ে পড়তে বলেছেন মসজিদ থেকে রিজিক অন্বেষণের জন্য। সেই সাথে বরকতের 10টি চাবি নামে একটা ভিডিও রয়েছে আমাদের, সেটি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন। সেখানে জীবনের সব ক্ষেত্রে বরকত নেমে আসার জন্য কোরআন হাদিস থেকে 10টি পরামর্শ বের করে দেওয়া হয়েছে। তানভীর আহমদ জানতে চেয়েছেন, খুতবার সময় কি কথা বললে গুনাহ হবে? হ্যাঁ ভাই, তো তানভীর, অবশ্যই গুনাহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন খুতবা চলাকালীন অবস্থায় যেন কথা বলা না হয়। এমনকি কেউ কথা বললে তাকে কথা বলা বন্ধ করে, এই কথা বলাটাও আরেকটা ত্রুটি। তাকে ইশারা দিয়ে বন্ধ করতে হবে, মুখে কোনো কথা বলা যাবে না। এবং বিভিন্ন হাদিসে রয়েছে, ইযা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালামা, ইমাম যখন খুতবার জন্য বের হন, মিম্বরের দিকে অগ্রসর হন, তখন কোনো কথা বলা যায় না। ফালা সালাতা ওয়ালা কালামা, এখানে কারণে আপনার 2 রাকাত তাহিয়াতুল মসজিদে পড়া যাবে না। এটি নিয়ে বিতর্ক রয়েছে, আলোচনা রয়েছে, বিভিন্ন বিষয়। মূল এখানকার প্রশ্ন যেটি, যে খুতবার সময় কথা বললে গুনাহ হবে কিনা, উত্তর হলো হ্যাঁ, খুতবার সময় কথা বললে গুনাহ হবে। মোহাম্মদ শাহাদাত কবির জানতে চাইছেন, বাকিতে জিনিস কিনে অতিরিক্ত টাকা দেওয়ার বিধান কি? এর উত্তর হলো যে, বাকিতে জিনিস কেনার পর যদি আপনি অতিরিক্ত টাকা দেন, তাহলে সেটি সুদে পর্যবেসিত হবে। তবে হ্যাঁ, কারোর যদি আপনি লোন নিয়েছেন, দেওয়ার সময় আপনি নিজে থেকে একটু বাড়িয়ে দিলেন, সেটা করদে হাসানা বলা হয়, সেটি জায়েজ আছে, অসুবিধা নেই। কিন্তু বাকিতে নিয়েছেন সেজন্য আপনি অতিরিক্ত দিলেন, যিনি বাকি দিয়েছেন তিনিও আশা করেন আপনিও সেই হিসাবে দিয়েছেন, এরকমটি হলে সেটি সুদে পর্যবসিত হতে পারে। এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, বিয়ের সময় পুরুষ নারী সবাই মিলে মসজিদে যেতে পারবে কি না? নারীরা যদি, নারীদের মসজিদে আলাদা ব্যবস্থা থাকে এবং তাদের ফিতনা থেকে মুক্ত থেকে তারা সেখানে উপস্থিত হওয়ার কোনো সুযোগ থাকে, তাহলে হতে পারেন। কিন্তু নারীদের উপস্থিতির ব্যাপারে শরীয়তে কোনো নির্দেশনা নাই বিয়ের জন্য। বরং এই জাতীয় অনুষ্ঠানে উপস্থিতি ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমরা দেখি মেয়েরা পর্দাহীন হয়ে যান, পর্দা পরিপূর্ণভাবে রক্ষা করতে পারেন না। তো মসজিদে এভাবে আসা যাওয়া এটা নিষ্প্রয়োজন। আসিফ আরমান জানতে, তবে যদি তারা আসেন ফিতনা মুক্ত এটি নিশ্চিত করে এবং পর্দার সাথে, এবং তাদের আলাদা কোনো ব্যবস্থা থাকে, আসার কোনো প্রয়োজন থাকে, তাহলে সেক্ষেত্রে আসতে পারেন। কিন্তু বিয়ের জন্য শরিয়াত তাদেরকে একত্রিত হওয়ার কোনো নির্দেশ দেয় না। এখানে পুরুষ সাক্ষী এবং অন্যান্য অতিথিদের উপস্থিতিতে বিয়ে সম্পাদন করাই যথেষ্ট। আসিফ আরমান জানতে চেয়েছেন, বাবা মা আকিকা না দিলে পরবর্তীতে কি নিজের আকিকা দেওয়া যাবে কিনা? হ্যাঁ ভাই আসিফ, এটা নিয়ে আপনার অনেক ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে। অনেক সালাফরা বলেছেন যে আমার আকিকা ছোটোবেলা দেওয়া হয়নি, জানলে আমি এখন দিতাম। এখান থেকে বোঝা যায় যে যদিও আকিকা এটা দেওয়াটা বাবার উপরে কর্তব্য, তো বাবা যদি দিতে মিস করেন তাহলে সেক্ষেত্রে সন্তান নিজেটা নিজে দিলে আদায় হয়ে যাবে। এরপরে যে প্রশ্নটা হলো, এমডি মুজিব ভুঁইয়া জানতে চেয়েছেন, মসজিদে ক্যালেন্ডার লাগানো যাবে কিনা?
মসজিদে ডেট বা সময় দেখার জন্য ক্যালেন্ডার লাগানো যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সেই ক্যালেন্ডারে কোনো কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্যে যদি লাগানো হয় সেটা গুনাহ হবে। অনেক কোম্পানির ক্যালেন্ডার লাগাই দেওয়া হয় উদ্দেশ্য তাদের অ্যাডভার্টাইজমেন্ট করা। আল্লাহর ঘরে দুনিয়ার কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা জায়েজ নয়। সেই জায়গা থেকে এমনকি কারো যদি কোনো কিছু হারিয়ে যায় মসজিদে সে যদি সেটার ঘোষণা দেয়, আবু দাউদে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা রাদ্দাকাল্লাহ, অর্থাৎ কেউ যদি বলে আমার অমুক জিনিস হারাইছে মসজিদে বা মসজিদের বাইরে, এটা ঘোষণা যদি সে দেয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে আল্লাহ তাআলা এটা ফিরিয়ে না দেখ বদদোয়া করার জন্য, তার মানে এটি গুনাহের কাজ। অতএব কোনো কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের জন্য ক্যালেন্ডার রাখা জায়েজ নয়। তবে হ্যাঁ, তারিখ দেখার প্রয়োজনে একটা ক্যালেন্ডার রাখা যেতে পারে, উদ্দেশ্য যদি কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট না থাকে। সবচেয়ে ভালো হয় অ্যাডভার্টাইজমেন্টের অংশ বাদ দিয়ে শুধু ক্যালেন্ডার অংশ রাখতে পারলে সেটি ভালো, আর না হলে সেটি রাখা যাবে না। আর রাখতে হলেও সেটি কেবলায় বা মুসল্লিদের নামাজের সময় নজরে পড়ে এরকম কোনো জায়গা, কেবলার দিকে এরকম কোনো জায়গা রাখা উচিত নয়। আসাদ খান জানতে চেয়েছেন, আমার বাসায় কাছের মসজিদে জুমার খুতবায় কোরআন হাদিসের ব্যাখ্যা খুবই কম এবং কিসসা কাহিনী বেশি মনে হয় আমার কাছে। এমত অবস্থায় আমি কি একটু দূরের মসজিদে জুমার সালাত আদায় করতে পারবো কিনা? উত্তর হলো পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি আশেপাশে কোনো মসজিদে এলিম অর্জনের উদ্দেশ্যে যে কোনো জায়গায় যাওয়া যেতে পারে। আপনি এলিম অর্জনের উদ্দেশ্যে আশেপাশে অন্য কোনো মসজিদে গেলে সেটি সম্পূর্ণ জায়েজ রয়েছে। আতিকুর রহমান জানতে চেয়েছেন, চুলে কালার ব্যবহার করা কি নামাজ আদায় করা যাবে? ভাতিকুর রহমান, আপনার প্রশ্ন উত্তর হল চুলে কালার ব্যবহার করে যদি কালারটা আর্টিফিশিয়াল কালার হয় তাহলে চুলের উপর আলাদা একটা স্তর পড়ে যাবে, সেটি কিন্তু জায়েজ হবে না এবং এ বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। চুলের মধ্যে যদি আপনি কালার ব্যবহার করেন যেমন মেহেদির কালার, তাহলে এর ফলে ওজুতে কোনো অসুবিধা নেই। আবারও বলছি, মেহেদির মধ্যে আর্টিফিশিয়াল মেহেদি যেটা বাজারে পাওয়া যায় সেটা যদি ব্যবহার করেন তাহলে আলাদা যেহেতু স্তর পড়ে যায়, আবরণ পড়ে যায়, সেই জায়গা থেকে ওইটা ব্যবহার করলে ওজু হবে না। তবে চুলে কালার ক্ষেত্রে মনে রাখতে হবে, কালো কালার কোনো অবস্থাতে চুলে ব্যবহার করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের চুলগুলো বা দাড়িগুলো সাদা হয়ে গেলে সেগুলোকে তোমরা অন্য কালার দিয়ে পরিবর্তন করো, ওয়াজান্নিবুস সাওয়াদ, তবে কালো থেকে বেঁচে থাকবে। কালো কালারটা লাগানো অনেক সময় বয়স লুকানোর উদ্দেশ্য হয়ে থাকে, এই অসৎ উদ্দেশ্যে মানুষ লাগায় এবং এক ধরনের প্রতারণা হয় এর মধ্যে, সেজন্য এটি নিষিদ্ধ। এরপরে এমডি সাজিদ রহমান জানতে চেয়েছেন, মহিলা মানুষেরা কি বাসায় একসাথে জামাতে ঈদের সালাত আদায় করতে পারবেন কি না? ঈদের সালাত মহিলারা আলাদা করবেন না। মহিলারা মূল ঈদের যে জামাত হবে সেই জামাতে অংশগ্রহণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বের সাথে মহিলাদেরকে ঈদগাহে আনার জন্য বলেছেন এবং পুরুষদেরকে বলেছেন মহিলাদেরকে তোমরা বের করবে। এমন কি যারা বয়স্কা নারী তাদেরকেও ঈদগাহে উপস্থিত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা মাসিক অবস্থা রয়েছেন তাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতে বলেছেন। তারা নামাজ পড়বেন না, কিন্তু ঈদগাহে উপস্থিত হবেন যাতে ঈদের আনন্দে তারা শামিল হতে পারেন। সেই সাথে যদি কারোর পর্দা না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মহিলার পর্দার আশ্রয় নিয়ে তাকে যেতে বলেছেন, তারপরও যেতে বলেছেন। এত গুরুত্ব দিয়েছেন মহিলাদের ঈদগাহে যাওয়ার ব্যাপারে। 5 ওয়াক্ত নামাজ মহিলারা বাসায় পড়া উত্তম, কিন্তু ঈদগাহে মেয়েদের যাওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এবং সেখানে নামাজটা উদ্দেশ্য নয়, আনন্দের শামিল হওয়া উদ্দেশ্য। তো এ বিষয়ে যদিও হানাফি মাযহাবে মাকরুহ বলে থাকেন ওলামা ইকরাম, আমার মনে হয় যে এই বিষয় নিয়ে কেবারে ওলামা যারা আছেন তারা আরও বিবেচনা করবেন। এবং মহিলারা আজকাল সব ক্ষেত্রে বের হয়েছে। একজন এমন কোনো নারী পাওয়া কঠিন আমাদের দেশে যিনি ঈদ উপলক্ষে বাবার বাড়ি যাচ্ছেন না বা কোথাও বেড়াতে যাচ্ছেন না, ঈদ উপলক্ষে মার্কেটে যাচ্ছেন না, কোথাও না কোথাও যাচ্ছেন না, এমন একজন মহিলাও পাওয়া প্রায় দুরূহ হবে। কিন্তু ঈদগাহে আসার ব্যাপারে আমরা শুধু কড়াকড়ি করি, অবশ্যই পর্দার সাথে এবং স্বাতন্ত্র্য বজায় রেখে তারা নসিহত শুনবেন, জিকিরে শামিল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব আরোপ করেছেন ঈদগাহে উপস্থিতির ব্যাপারে, বিধায় এই বিষয়ে ওলামা ইকরামের আরও ভেবে দেখার উচিত। আমি বিনীতভাবে আমরা আহ্বান রাখবো আমাদের আসাতেজা ইকরাম মানে সিনিয়রদের কাছে। এমনি সাজিদ ইসলাম, আপনার প্রশ্ন উত্তর দিলাম। শামীম রহমান জানতে চেয়েছেন, সালাতে চোখের দৃষ্টি কোথায় থাকবে কাইন্ডলি জানাবেন। ভাই শামীম, এই বিষয়ে আমাদের একাধিক ভিডিও আছে আমাদের পেজে এবং চ্যানেলে, আপনি মেহরবানি করে সেটি দেখে নেবেন। সালাতের সময় একজন মানুষের দৃষ্টি কোথায় থাকবে? আমরা যখন দাঁড়াবো তখন আপনার সেজদা বরাবর, রুকুতে যখন যাব তখন আমাদের সেজদার জায়গা হতে পারে অথবা দুই পায়ের মাঝখানের জায়গা, যখন বলবো তখন কোলের দিকে নজর থাকবে, যখন সালাম ফেরাবো কাঁধের দিকে নজর থাকবে। আবার অনেক ওলামা ইকরাম বলেছেন সর্বাবস্থায় সেজদার দিকে নজর থাকবে। তো যথাসম্ভব নিজের সালাতের যে এরিয়া এর বাইরে অন্য জায়গায় যেন নজর না যায় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। একটু আশেপাশে নজর মানে এরিয়াতে পড়লে সেটা যেতেই পারে। মফিদুল মাস্টার জানতে চেয়েছেন, যারা রোজা রাখে না তাদেরকে ফিতরা দিতে শরীয়তে নিষেধ আছে কি না? না, যদি কেউ মুসলমান কিন্তু রোজা রাখেন না অসুস্থতার কারণে কিংবা অবহেলার কারণে, ফিতরা বা জাকাতুল ফিতির তাদেরকে দেওয়া যাবে না এমন কোনো কথা নেই। তারা পাপিষ্ঠ মুসলমান, তাদেরকে ফিতরা দিয়ে যদি বরং একটু নসিহত করা যায়, একটু বোঝানো যায়, রোজার গুরুত্ব বোঝানো যায়, তো বরং সেটি আরও উত্তম হতে পারে।
এজাজুল হক চৌধুরী আপনি জানতে চেয়েছেন জানাজার নামাজে মানুষটি কেমন ছিল, এটি জিজ্ঞাসা করা বিদআত নাকি জায়েজ। এটি আমাদের সমাজের একটা প্রচলন, এটি কোনো কোনো ক্ষেত্রে বেদাতে পর্যবসিত হতে পারে। মানুষটি কেমন ছিল এটি আসলে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। মানুষটি যদি ভালো হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তিনি আজর পাবেন, বিনিময় পাবেন, তিনি সম্মানিত হবেন আল্লাহর কাছে। আর যদি খারাপ হয়ে থাকেন তাহলে গোটা মহল্লার সব মানুষ যদি বলে লোকটা ভালো ছিল তাতে কিচ্ছু আসে যায় না। বিধায় এই জিজ্ঞেস করার কোনো মানে নেই, বরং সবাই মিলে আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন, এটি হলো আমাদের মূল করণীয়। জিহাদ হাসান জানতে চেয়েছেন বিয়ের উদ্দেশ্যে আংটি পরিয়ে পরে কথা বলা জায়েজ আছে কি না। বিয়ের জন্য এঙ্গেজমেন্টের নামে আংটি পরিয়ে রেখে পরে একে অন্যের সাথে পারস্পরিক যোগাযোগ রাখা এটি জায়েজ নয়। আংটি পরিয়ে এক ধরনের এঙ্গেজমেন্ট বা এক ধরনের বিয়ের ব্যাপারে আপনার অনানুষ্ঠানিক চুক্তি বলতে পারি আমরা, এটি করা যেতে পারে, কিন্তু এর মাধ্যমে বিয়ে হয় না। যেহেতু আগদ হওয়ার আগ পর্যন্ত বিয়ে সম্পাদন হয় না, বিয়ে অতএব একজন অপরিচিত নারী পুরুষের মতোই তারা একে অন্যের সাথে চলাফেরা করতে হবে। কোনো কথাবার্তা, অপ্রয়োজনীয় আলাপচারিতা, স্বামী স্ত্রী সুলভ যোগাযোগ এগুলো কোনো অবস্থাতে জায়েজ নয়। হ্যাঁ, একান্ত কোনো তথ্য উপাত্ত আদান প্রদান করতে হলে সেটি যথাসম্ভব পর্দার বিধিবিধানগুলোকে মেনে তারা করতে পারবেন। অহনা হাসান আপনি জানতে চেয়েছেন আমার ছোট ভাইয়ের 14 বছর বয়স, সে পড়াশোনা করে তার ফিতরা কি আমি দিতে পারবো? আপনার ছোট ভাই কার অধীনে, এটি হলো মূল বিষয়। যদি আপনার সাথে আপনার ফ্যামিলিতে উনি থাকেন, আপনার ফ্যামিলির সদস্য হিসাবে থাকেন, আপনার বাসায় থাকেন, আপনি তার লালন পালন করেন, তাহলে সেক্ষেত্রে আপনি দিবেন। অথবা অন্য কেউ যদি তার অভিভাবক হন, কারোর সাথে থাকেন, আপনার বাবা থাকলে তিনি দিবেন। আর যদি আপনি তার তরফ থেকে আদায় করে দেন আপনার বাবার পারমিশন নিয়ে বা তাকে জানিয়ে, তার অভিভাবক থাকলে অন্য কাউকে বলে, তাও আদায় হয়ে যাবে। কারণ আর্থিক ইবাদত একজনটা অন্যজন করতে পারে, যার ইবাদত তাকে জানিয়ে দিয়ে তার পারমিশন সাপেক্ষে। আদিবা সুলতানা জানতে চেয়েছেন যাদের হায়েজ 10-15 দিনের বেশি সময় ধরে থাকে তাদের ক্ষেত্রে সিয়াম পালনের বিধান কি। মাসিকের যে মাসাইল রয়েছে সর্বোচ্চ সময়সীমা নিয়ে, সেটি আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন। হানাফি মাযহাব অনুযায়ী সর্বোচ্চ 10 দিন হলো মাসিকের সময়সীমা, অতএব তার উপরে যদি ব্লিডিং হয় তাহলে সেটি মাসিক হিসাবে গণ্য হবে না, অসুস্থ হিসাবে গণ্য হবে, এবং ওইটা নিয়েই আপনাকে রোজা রাখতে হবে এবং অন্যান্য ইবাদতবন্দেগী কন্টিনিউ করতে হবে। জুমাতুল বিদার অর্থ বা ফজিলত কি আছে জানতে চেয়েছেন তারিক ইবনে ফারুক। জুমাতুল বিদা বলতে আলাদা কোনো টার্ম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে আসেনি। জুমাতুল বিদা শব্দের অর্থ হলো বিদায়ী জুমা, অর্থাৎ শেষ জুমা। এরকম শেষ জুমা, বিদায়ী জুমা বলতে আলাদা কোনো জুমার কোনো কনসেপ্ট ইসলাম দেয়নি। তবে হ্যাঁ, রমজানের শেষ জুমা, একে তো জুমার দিন, আবার রমজান মাস, আমাদের খারাপ লাগা কাজ করতে পারে, একটা ফিলিংস হতে পারে, জাস্ট এটুকু। কিন্তু এই উপলক্ষে খুতবাতে আলবেদা বলে আহ্বান করা, হাঁক ডাক দেওয়া, বা এই উপলক্ষে বিশেষ কোনো করণীয় বা জুমাতুল বিদা বিশেষভাবে উদযাপন করার কোনো কথা কোনো দিচ্ছে আমাদেরকে বলেনি। অতএব এটাকে আমরা সিস্টেম বানিয়ে নিলে সেটা কিন্তু বিদআতে পর্যবসিত হবে। এটি থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো সাদিয়া স্বর্ণা আপনি জানতে চেয়েছেন অজু করতে, দুঃখিত আপনার প্রশ্নটি চলে গেল। ফাতেমা ইসলাম আপনি জানতে চেয়েছেন নামাজ বাদে কি সিজদা দেওয়া যাবে কি না, আর এই সিজদা দিতে কি অজু লাগবে কি না। গুরুত্বপূর্ণ প্রশ্ন। বোন ফাতেমা, নামাজ ছাড়া সিজদা হতে পারে। আপনাকে আল্লাহ তাআলা কোনো নেয়ামত দিয়েছেন, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করে তাৎক্ষণিকভাবে কেবলার দিকে আপনি সিজদা লুটিয়ে পড়লেন, জাস্ট আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন, সিজদার তাসবিহ পাঠ করে আবার উঠে গেলেন, ব্যাস, এর মাধ্যমে সিজদা হতে পারে। এটাকে সিজদাতে শুকর বলা হয়। এই সিজদাগুলোর জন্য উজু দরকার কিনা, হানাফি মাযহাব অনুযায়ী, আমাদের উলামায়ে কেরামের মত অনুযায়ী উজু লাগবে। বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের স্কলারদের মতে উজু লাগবে না। আমি মনে করি উজু করে এ ধরনের সিজদা দেওয়া বা উজু অবস্থা দেওয়াটাই হলো নিরাপদ এবং এহতিয়াত তথা সতর্কতামূলক মত। এরপরে শারমিন মোমো আপনি জানতে চেয়েছেন রোজা রেখে নাকে অ্যালার্জির স্প্রে ব্যবহার করা যাবে কি না। নাসাল যে ড্রপ আছে, নাকের ড্রপ আছে, সেটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, পেজে দেখে নেবেন। নাকের ড্রপ রোজা রেখে দেওয়া যাবে না, কারণ নাকের সাথে আমাদের কণ্ঠনালীর সম্পর্ক আছে, অতএব সেই ড্রপ আমাদের কণ্ঠনালী হয়ে পেটে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গা থেকে নাকের ড্রপ দেওয়া উচিত না। স্প্রে যেটা আর কথা আমরা বলছি, এই স্প্রে নিয়ে দ্বিমত আছে। আরবিয়ান স্কলারদের মতে স্প্রে যেমন ইনহেলার, এটা ব্যবহার করা যাবে। তার কারণ হলো তারা বলেন যে এখানে আসলে মূলত আমাদের শ্বাসকষ্ট দূর করবার জন্য দেয়া হয়, এটা যায় হলো আমাদের ফুসফুসে, এটা আমাদের পাকস্থলীতে যায় না। আর যদি যায় তাহলে সেটার পরিমাণ এত কম যে আমরা কুলি করলে যেরকম কিছু অংশ আমাদের থুতুর সাথে যেতে পারে পানির, তার চাইতে অনেক কম। তো যার কারণে তারা জায়েজ মনে করেন। আমাদের উলামায়ে কেরাম এটিকে নাজায়েজ মনে করেন। অতএব একান্ত নিরুপায় না হলে এটি না করাটা উত্তম বা ভালো।
অহনা হোসেন, আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। মোহাম্মদ সেলিম জানতেছেন, ঈদের নামাজের পরে খুতবা শোনা কি জরুরি? হ্যাঁ, খুতবা শোনা ওয়াজিব, অতএব ঈদের পরে খুতবা শুনবেন। এরপরে এমদাদুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির ফিতরা আদায় করতে হবে কিনা? উত্তর হলো না। যিনি মারা গেছেন ঈদের আগে, তার ফিতরা আদায় করতে হবে না। মোহাম্মদ হামিম হোসাইন হাসিফ, আপনি জানতে চেয়েছেন, ইয়াংদের চুল সাদা হয়ে যায়, তার জন্য কালো কালি লাগানো যাবে কিনা? না, কালো লাগাবেন না। প্রয়োজনে মেহেদি কালার লাগাবেন বা অন্য কোনো কালার লাগাবেন, আর্টিফিশিয়াল কালার লাগাবেন না, যাতে আলাদা স্তর তৈরি হয়। আর আপনার যদি কালো লাগান, তাহলে কালো বা মেহেদি মিশিয়ে যদি লাগান, তাহলে সেটি জায়েজ হতে পারে। কিন্তু মনে রাখা উচিত যে কালো কালার দিয়ে নিজের বয়স লুকানোর চেষ্টা, যদি এটা বয়সের কারণে হয় না, সাদাটা হয়তো অল্প বয়সে হয়ে গেছে, তারপরেও কালো যেহেতু হাদিসে নিষেধ আছে, অতএব কালো কালারটা, নিরেট কালার কালারটা ব্যবহার করা উচিত নয়। মোহাম্মদ ইমাম হোসেন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এরপরে আলবি রহমান রাসেল জানতে চেয়েছেন, রোজা থাকা অবস্থায় নাকের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? মাত্রই আপনার প্রশ্ন উত্তর গেছে, যাবে না, এ বিষয়ে আমরা জানিয়েছি। ইমরান, আপনি জানতে চেয়েছেন, কোরবানি ঈদের দিন অনেকে আকিকা দেয়, এতে করে আকিকা হবে কিনা? দেখুন, আকিকা তো কোরবানি ঈদের দিন দেওয়া উচিত নয়। আকিকা দেওয়ার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। সপ্তম দিনে, জন্মের সপ্তম দিনে আকিকা দেওয়া সুন্নাত, 14তম বা 21তম দিনে দেওয়ার কথাও বিভিন্ন হাদিসে রয়েছে। অতএব আকিকা যদি দেরি করা হয়, তাহলে সেটি অনুচিত হবে, অনুত্তম হবে। আর একটা গরুতে আকিকা কোরবানি একসাথে দিলে আদায় হবে কিনা, সেটা নিয়ে মতপার্থক্য আছে। আমি ব্যক্তিগতভাবে যে মতটাকে বিশুদ্ধ মনে করি, সেটি হলো যে আদায় হবে না, ভিন্ন ভিন্নভাবে আদায় করা উচিত। এরপরে এইচএম হানিফ রেজা জানতে চেয়েছেন, তারাবি নামাজ এক সালামে 4 রাকাত করে পড়া যাবে কিনা? তাহলে তারাবি হবে কিনা? এটা ভুলে যদি দ্বিতীয় রাকাতে সালাম দিতে না ভুলে গিয়ে দাঁড়িয়ে গিয়ে 4 রাকাত পূরণ করে, তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে এমনটি করা উচিত নয়, করলে সেটা সুন্নাহর খেলাফ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, দিন এবং রাতের নফল নামাজ বা সুন্নাহ নামাজগুলো হবে 2 রাকাত 2 রাকাত করে। অতএব তারাবির নামাজ 2 রাকাত 2 রাকাত করেই হলো সুন্নাহ। 4 রাকাত একসাথে পড়া সুন্নাহর খেলাফ হবে। ভুলে হয়ে গেলে ভিন্ন কথা। এরপরে এসএইচ লিঙ্কন জানতে চেয়েছেন, সাহারির শেষ সময় বলার পরও অনেকে আজান দেওয়া পর্যন্ত সাহারি খাওয়ার কথা বলেন, এক্ষেত্রে বিধান কি? দেখুন, একটা বড় জটিলতা হলো যে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতার তাড়াতাড়ি করলে, সাহারি দেরিতে করলে মানুষ কল্যাণের মধ্যে থাকে। কিন্তু দেরিতে করা সাহারির মানে এই নয় যে ফজরের আজানের ঠিক আগ মুহূর্তে সাহারি খাওয়া, আর ইফতার তাড়াতাড়ি করা মানে এই নয় যে সূর্য ডুবে গেছে সাথে সাথে সেকেন্ড হিসাব করে খাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো ঘড়ি ছিল না, ঘন্টা সেকেন্ড এভাবে গণনা করার সুযোগ ছিল না। তারা সূর্য ডুবার পরে ইফতার করতেন। নিশ্চয়ই 1-2 মিনিট 4 মিনিট এদিক সেদিক হতে পারতো, সে সম্ভাবনা ছিল। অতএব তাড়াতাড়ি ইফতার করার মানে হলো অন্ধকার হওয়ার আগে ইফতার করা, যেমনটি শিয়ারা করে থাকে, ইয়াহুদিরা করে থাকে। চতুর্দিক সম্পূর্ণ অন্ধকার হয়ে গেলে তারপর ইফতার করে, সেটা যেন না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বলেছেন। কিন্তু আজকাল আমরা যেটা নিয়ে ঝামেলা করে থাকি, এক অন্যের সাথে ঝগড়া বিবাদ পর্যন্ত লিপ্ত হই, যে তাড়াতাড়ি ইফতার করতে হবে মানে হলো আজান হওয়ার সাথে সাথে সেকেন্ড দেরি করা যাবে না। হ্যাঁ, আমি যখন সূর্য ডোবানো নিশ্চিত হবো তখন সাথে সাথেই করবো, কিন্তু সাথে সাথে মানে এই না যে 2-4 মিনিট পরে করলে এই হাদিসের খেলাফ হবে, মোটেও সেটি নয়। আর সাহরির বিষয়ে একই কথা প্রযোজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাওয়ার পর, শেষ করার পর বেশ কয়েকটা আয়াত পড়ার মতো সুযোগ হাতে থাকতো, তার মানে কয়েক মিনিটের বিরতি থাকতো। বিধায় সাহরি একদম লাস্ট মোমেন্টে খাওয়া উচিত নয়। কিন্তু যদি কখনো দেরি হয়ে যায়, আপনি আজানের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত খান, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। শাহজালাল তামিম জানতে চেয়েছেন, বিধর্মীদের জন্য দোয়া বা এদের মৃত্যুতে শান্তি কামনা করা যাবে কিনা? এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে এই পেজের চ্যানেলে, সেটি আপনি দেখে নেবেন মেহরবানি করে। রোকন জানতে চেয়েছেন, ইচ্ছাকৃতভাবে রোজা না রেখে কাফারা আদায় করলে রোজার সওয়াব হবে কিনা? প্রশ্নই আসে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা না রাখেন, তাহলে তিনি গুনাহে লিপ্ত হলেন। এর ফলে তিনি কাজা আদায় করে কোনো রকম তার দায় মুক্ত হওয়ার চেষ্টা করলেন, কিন্তু ইচ্ছাকৃত রোজা না রাখার কারণে তিনি কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন। বিধায় রোজা না রেখে পরবর্তীতে আপনার কাফারা দিলে বা আপনার ফিদিয়া দিলে যদি হয়ে যেত, তাহলে আর রোজা রেখে এত কষ্ট করার প্রয়োজন থাকতো না। বিধায় এটা রোজা রেখে আপনাকে পালন করতে হবে। এমডি শাহিন, আপনি জানতে চেয়েছেন, শিহান, আপনি জানতে চেয়েছেন, রোজা রেখে কেউ হস্তমৈথুন করলে তার রোজা হবে কি না? ভাই শিহান, রোজা রেখে যদি কেউ হস্তমৈথুন করেন এবং বীর্যপাত হয়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এর ফলে তাকে এই রোজার পরে কাজা করতে হবে, এবং হানাফি মাযহাব অনুযায়ী শুধু কাজা করলে হবে না, সাথে 60টা রোজা কাফারা হিসেবে রাখতে হবে। সেটি করার ক্ষমতা না থাকলে টানা 60টা রোজা বিরতিহীনভাবে 60টা রোজা রাখতে হবে। সেটা করতে না পারলে তিনি কোনো গরিব দুঃখীকে বা 60 জন মিসকিনকে খাদ্য দিতে হবে, একদিনের খাবার দিতে হবে। এটি হলো হানাফি মাযহাব অনুযায়ী। অন্যান্য উলামা ইকরাম, আরবিয়ান স্কলারদের মতে তার কাফারা দিতে হবে না, কিন্তু কাজা করতে হবে, এবং জঘন্য অপরাধ তিনি করেছেন, সেজন্য আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। এরপরে
আমরা যে প্রশ্ন দেখতেছি তা হলো এমডি জারির জানতে চেয়েছেন, সরি আপনি কোনো প্রশ্ন করেননি, জাস্ট সালাম দিয়েছেন। এরপরে কামরুন নাহার জানতে চেয়েছেন ইনকাম ট্যাক্স রিবেট পাওয়ার জন্য কি সঞ্চয়পত্র কেনা যাবে কিনা। সঞ্চয়পত্র কিনলে যেহেতু সঞ্চয়পত্র ড্র হয় এবং তার মাধ্যমে লটারির মাধ্যমে অতিরিক্ত টাকা পাওয়ার সুযোগ সম্ভাবনা থাকে, সেই জায়গাতে এটা জায়েজ নাই। কিন্তু এমনি সঞ্চয়পত্র কিনলেন, হুবহু সেটা ভেঙে আবার মূল টাকাটাই শুধু নিলেন, এটুকু জায়েজ আছে। এমএইচ রুম্মান জানতে চাইছেন নফল নামাজে দোয়া করা যাবে কি না। হ্যাঁ, নফল নামাজে দোয়া করা যাবে এবং যে কোনো নামাজেই সেজদা দোয়া করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখেরি বৈঠকেও দোয়া করার কথা তিনি বলেছেন। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো কাউসার মনির, আপনি জানতে চাইছেন মোবাইল থেকে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে উযু থাকা কি আবশ্যক? না, মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করলে উযু থাকা আবশ্যক নয়, যেহেতু এটা ধরা ছোঁয়া যায় না, সফট কপি, তাছাড়া এখানে অনেকগুলো স্তর আবরণ রয়েছে, যার কারণে এখানে উযু আবশ্যক নয়। উযু রেখে তেলাওয়াত করতে পারলে সেটা ভালো, কোনো সন্দেহ নেই। এরপরে এমডি তামিম জানতে চেয়েছেন সিজদায় আয়াতের বাংলা অনুবাদ পড়লে কি সিজদা দিতে হবে? সিজদার আয়াতের বাংলা অনুবাদ পড়লে কি সিজদা দিতে হবে? সিজদার আয়াতের অনুবাদ পড়লে সিজদা দিতে হবে কিনা, যদি হুবহু অনুবাদ পড়েন তাহলে সিজদা দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে এ বিষয়ে স্কলারদের বিস্তারিত কোনো মতামত আছে কিনা আমি জানি না, বিধায়ী প্রশ্ন উত্তর আমি জাস্ট আমার ওপিনিয়নটা বললাম, বিস্তারিত আপনি অন্য কোনো আলমের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। আশিক শেখ জানতে চেয়েছেন যারা প্রবাসে থাকেন তাদের ফিতরা কি দেশে তাদের পরিবারকেও আদায় করলে হবে? আমরা একটু আগে বলেছি, যিনি যে দেশে আছেন তার জাকাত, ফিতরা ইত্যাদি আর্থিক ইবাদতগুলো সেই দেশে, আর্থিক দানগুলো সেই দেশের গরিব দুঃখীদের মধ্যে করাটাই হলো উত্তম এবং বেসিক মাসআলা। যদি সে দেশের চাইতে অন্য জায়গায় আরও বেশি অভাবী মানুষ পাওয়া যায় এবং সেখানে ডিস্ট্রিবিউশন করার কোনো স্কোপ থাকে, তাহলে সেটি জায়েজ রয়েছে। সেই জায়গা থেকে আমরা যারা প্রবাসে আছি সেখানে চাইতে তুলনামূলক আমাদের দেশে গরিব অভাব বেশি, সেই জায়গা থেকে তাদের পক্ষ থেকে দেশে ফিতরা আদায় করলে আদায় হবে, কোনো অসুবিধা নেই। এনায়েতুল্লাহ জানতে চাইছেন মহিলা কি ঘরে ইতিকাফ করলে আদায় হবে কিনা, যদি আদায় করেন তাহলে তার পদ্ধতি কি? এটিও ইখতিলাফি মাসালা এবং মত পার্থক্যপূর্ণ মাসালা। হানাফি মাযহাব অনুযায়ী ঘরের কোনো একটি জায়গা যেখানে তিনি নামাজ পড়েন সেখানে বসলেই ইতিকাফ হবে। তখন সেক্ষেত্রে মাসআলা হবে যে রুমে তিনি ইতিকাফ করছেন ওই রুমের বাইরে তিনি যাবেন না, কেমন যেন ওই তার মসজিদ, ঘরের নামাজের জায়গা, এবং সেখানে তিনি পুরো সময় জুড়ে 10 দিন সেখানে বসে থাকবেন। একান্ত বাধ্য না হলে যাবেন না, টয়লেটের জন্য শুধু বাইরে যেতে পারেন, আর যদি ভিতরে টয়লেট থাকে তাহলে তার যাওয়ার প্রশ্নই নেই। যদিও অন্যান্য ওলামায়ে কেরামের মতে ইতিকাফ মসজিদে হবে, নারী পুরুষ সকলের জন্য। পুরুষদের জন্য যেরকম ব্যবস্থা আছে, মহিলাদের জন্য পর্দার সাথে সম্পূর্ণ আলাদা দরজা দিয়ে আলাদা ঢুকার বাইর হওয়ার যদি আলাদা ব্যবস্থা থাকে, ফিতনামুক্তভাবে তারা সেখানে ইতিকাফ করার স্কোপ থাকে, তারা সেটি করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা এবং তার মৃত্যুর পরে তার স্ত্রীগণ মসজিদে ইতিকাফ করেছেন। সেই জায়গা থেকে অনেক ওলামায়ে কেরাম মসজিদেই ইতিকাফ করার বিধানের কথা বলেন, বাসায় ইতিকাফের বিষয়টিকে তারা ডিনাই করেন। এবং তাদের আরেকটা দলিল হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, কোরআনে কারিমে আল্লাহ মসজিদকে ইতিকাফকে মসজিদের সাথে সম্বন্ধ করেছেন। যদিও আমাদের ওলামায়ে কেরামের যুক্তি হলো যে বাসার মসজিদ, ওইটা যে মসজিদ যে রুমে তিনি নামাজ পড়েন নিয়মিত, সেটা বাসার মসজিদ হিসেবে ঘোষণা করে সেখানে ইতিকাফ করবেন। তো যদি ফিতনামুক্তভাবে কোনো মসজিদে মহিলাদের ইতিকাফের কোনো স্কোপ থাকে তাহলে সেটি করা উচিত আমি মনে করি। যদি সেই স্কোপ না থাকে তাহলে অন্তত ইতিকাফ হোক বা না হোক সেটা নিয়ে মতপার্থক্য থাক বা না থাকুক, রমজানের শেষ 10টা দিন নিজেকে কোথাও আবদ্ধ করে ইবাদতবন্দি করতে পারলে খুবই ভালো হয়, খুবই উত্তম হয়। নাজমুল হাসান জানতে চেয়েছেন নদীতে জমি বিলীন হলে সওয়াব পাওয়া যাবে কি না। দেখুন, নদীতে যদি কারো জমি বিলীন হয়ে যায় নিশ্চয়ই এটা বড় একটা বিপদ। ইমানদার তার জীবনে যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছ থেকে বিনিময় প্রাপ্ত হন যদি তিনি দৃষ্টি ধারণ করতে পারেন। এমনকি পায়ে যদি কাঁটা বিদ্ধ হয় তার ফলেও তিনি আল্লাহর কাছে আজর পান। অতএব জমি বিলীন হয়ে গেলে নিশ্চয়ই আল্লাহর কাছে তিনি আজর পাবেন। আজিম মাহমুদ জানতে চেয়েছেন পারফিউম ব্যবহার করা পোশাক দিয়ে নামাজ পড়া যাবে কিনা। উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। পারফিউম ব্যবহার করার সাথে সাথে নামাজ না পড়ে কয়েক মিনিট পরে পড়বেন, যাতে করে অ্যালকোহলটা বাষ্প হয়ে চলে যায়, তারপরে আপনি সেটা নামাজ পড়লেন। যদিও পারফিউমে যে অ্যালকোহল থাকে সেটি নাপাক নাকি পাক এটা নিয়ে মত পার্থক্য আছে। ব্যক্তিগতভাবে আমি পাক হওয়ার মতটিকে অধিকতর বিশুদ্ধতর মনে করি নানান কারণে। সে বিষয়ে আমাদের বেশ কয়েকটা ভিডিও আছে, আপনি সেখানে দেখে নেবেন বিস্তারিত। আমরা সেখানে দলিল প্রমাণ সহ আলোকপাত করেছি। এরপরে এমডি সাজু হোসেন জানতে চেয়েছেন কোরআন মুখস্থ করার ক্ষেত্রে ভুল হলে গুনাহ হবে কি না। অনিচ্ছাকৃত ভুল হলে সেটি মাফ, আল্লাহ রাব্বুল আলামিন অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাদেরকে পাকড়াও করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রফি আল কলম আন সালাস, 3 ব্যক্তির থেকে আল্লাহ তাআলা কলম তুলে নেন, তাদের কোনো অপরাধ লেখা হয় না। তার মধ্যে থেকে এক ব্যক্তি হলেন আইন নাসি, যে ব্যক্তি ভুলে কোনো কাজ করেন তিনি স্মরণ আসা পর্যন্ত তাকে আল্লাহ তাআলা তার কোনো অপরাধ লেখে না। বাচ্চাদের বালেগ হওয়ার আগ পর্যন্ত তাদের কোনো অপরাধ লেখা হয় না। মস্তিষ্ক বিকৃত পাগল তার সুস্থ হওয়ার আগ পর্যন্ত কোনো অপরাধ লেখা হয় না। বিনতে সাফি জানতে চেয়েছেন মেয়ে বাচ্চা কত বছর বুকের দুধ খেতে পারে।
2 বছর বাচ্চা বুকের দুধ পান করবে, এরপরে আর পান করা উচিত নয় বা জায়েজ নয় বলে হানাফি মাযহাব উলামা ইকরাম বলেন। আরবের স্কলাররা, সৌদি আরবের স্কলাররা মনে করেন যে না, এরপরেও খেতে পারবে, কোনো নিষেধ নাই। এক্ষেত্রে হানাফি মাযহাবের মতটা অধিকতর শক্তিশালী এবং দলিল সমৃদ্ধ, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আরও আল্লাহ তাআলা বলেছেন হাওলাইন কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ, যারা দুধ পান করানোর সময়টাকে পূর্ণ করতে চান তারা 2 বছর আপনার দুধ পান করাবেন। আল্লাহ তাআলা এখানে 2 বছরের সময়সীমা বলেছেন, এই জন্য 2 বছরের পরে দুধ পান করানো অনুচিত। আর তাছাড়া চিকিৎসা বিজ্ঞানও বলে যে 2 বছর পরে বা বড় হয়ে গেলে তখন আর মায়ের দুধের উপকারিতা আর সন্তান পায় না। মালা ইসলাম জানতে চেয়েছেন রোজা রেখে মাথায় মেহেদি দেওয়া যায় কি না? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। আলবির রহমান রাসেল জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় মেসওয়াক করলে মাঝে মধ্যে রক্ত চলে আসে, সেক্ষেত্রে রোজার কি কোনো সমস্যা হবে কিনা? রক্ত আসলে কোনো অসুবিধা নেই, তবে রক্ত আসছে আপনি আঁচ করতে পারলে সেটি আপনি থুতুর সাথে ফেলে দিবেন, গিলবেন না। ইচ্ছা কিন্তু যদি আপনি গিলে ফেলেন তাহলে সেটি রোজা ভঙ্গের কারণ হবে। এরপরে আতিকুর রহমান জানতে চেয়েছেন চলমান জিপিএসের জাকাত দিতে হবে কি না? জিপিএফ যে ফান্ড বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড যেটা, এটার জাকাত দেওয়ার ব্যাপারে আমরা বলেছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাধ্যতামূলক যেটি কাটা হয়। কোনো কোম্পানিও যদি এরকম একই সিস্টেমে বাধ্যতামূলক একটা পার্সেন্টেজ বেতন থেকে কেটে রাখেন, সেখানে এমপ্লয়ির কোনো সে না থাকে, তাহলে সেটার যেহেতু তার যখন তখন তোলার সুযোগ নেই, ওইটা জাকাত তিনি দিতে পারবেন না, এটা জাকাত তাকে দিতে হবে না। আর যদি প্রভিডেন্ট ফান্ড যে কোনো সময় তিনি ভাঙতে পারেন, নিতে পারেন, এরকম পর্যায়ে থাকে এবং তিনি নিজে জমা করেন, তাহলে সেটা জাকাত তাকে দিতে হবে। মোহাম্মদ ইউসুফ জানতে চাইছেন দ্বিতীয় বৈঠকে আঙ্গুল নাড়ার বিষয়টা জানতে চাই। আঙ্গুল উঠানো সুন্নাত, ইশারা দেওয়া সুন্নাত, এর মাধ্যমে আমরা মুখে যে ইশারা দিচ্ছি সেটা ইশারা করা হয়। এখন নাড়াবো কিনা, অনেক ওলামা কেরাম নাড়ানোর কথা বলেন বিভিন্ন হাদিসের প্রেক্ষিতে, আমরা ইশারা করার বিভিন্ন হাদিসে ইশারা করার কথা বলা হয়েছে, সেদিক থেকে না নাড়িয়ে শুধু ওঠানো এবং শেষে নাড়ানো, এটাকে আমরা অধিকতর শক্তিশালী মত মনে করি। তরিকুল ইসলাম জানতে চেয়েছেন সিগারেট খেলে 41 দিন ইবাদত কবুল হয় না, এমন কথার ভিত্তি কি? না, সিগারেট খেলে 41 দিন ইবাদত কবুল হয় না এমন কোনো কথা নেই, তবে হ্যাঁ কেউ যদি মাদক সেবন করে তার ব্যাপারে এরকম কথা রয়েছে। সিগারেট পানটা সরাসরি মাদক সেবন নয়, যদিও কাছাকাছি ক্যাটাগরি, ভিন্ন বিষয়। আজহারুল হক জানতে চেয়েছেন সংবাদ পরিবেশনের জন্য মৃত মানুষের ছবি প্রচার কি গুনাহের কাজ? যদি বিস্তারিত জানাতেন। মৃত মানুষের ছবি যদি প্রচার করার প্রয়োজন হয় আইডেন্টিফিকেশনের জন্য, তার অসম্মান না হয়, তার কোনো প্রাইভেসি লঙ্ঘন না হয়, তাহলে সেটি জায়েজ আছে। কিন্তু যদি তার প্রাইভেসি লঙ্ঘন হয়, পর্দার বিধান লঙ্ঘন হয়, যেমন মেয়ে মানুষ কিংবা অ্যাক্সিডেন্টে মারা গেছেন, খুব কুৎসিত হয়েছে, বা তার কোনো সতর ইত্যাদি সহ দেখা যাচ্ছে, এরকম ছবি প্রকাশ করা গুনাহের কারণ সে তাতে বান্দার হক নষ্ট হয়। রিফাত হাসান জানতে চেয়েছেন প্রস্রাব করে পানি নেওয়ার পর 2-1 ফোঁটা বের হলে কি গুনাহ করণীয় কি? 2-1 ফোঁটা বের হলে ওযু চলে যাবে, অবশ্যই তাকে আবার সেটা পরিচ্ছন্ন করে টিস্যু ব্যবহার করে বা পানি দিয়ে ধুয়ে তারপরে তাকে আবার পুনরায় ওযু করে নামাজ পড়তে হবে। সাদিয়া জানতে চেয়েছেন বাচ্চা নষ্ট হওয়ার 40 দিন পরও রক্ত আসছে, রোজার বিধান কি? বোন সানিয়া, 40 দিন পরও যদি ব্লিডিং হয় তাহলে সেই ব্লিডিংটাকে অসুস্থতা হিসেবে ধরতে হবে এবং আপনাকে রোজা রাখতে হবে। এমনি স্বামী রেজা জানতে চেয়েছেন আমি 4টা গাড়ি কিস্তিতে ক্রয় করেছি, 3টা গাড়ির কিস্তি শেষ। প্রশ্ন হলো আমার যে 3টা গাড়ির কিস্তি শেষ, সেই গাড়ির মূল্যের উপরে জাকাত দিতে হবে না। আপনি গাড়ি কেন কিনেছেন 4টি, সেটি হলো দেখার বিষয়। আপনি যদি গাড়ি কেনা বেচার কাজ করেন, পুরনো গাড়ি কিনেন বা নতুন গাড়ি কিনে আবার বিক্রি করেন, এরকম আপনার উদ্দেশ্যে আপনি কিনেন, তাহলে এই গাড়ির মূল্যের উপর জাকাত দিতে হবে। আর যদি ব্যবহারের জন্য আপনি 3টি বা 4টি গাড়ি ক্রয় করে থাকেন কিংবা ভাড়ায় খাটাবেন সেজন্য ক্রয় করে থাকেন, তাহলে এর মূল্যের উপরে জাকাত দিতে হবে না। এটার উপার্জন যেটা, সেটা থেকে আপনাকে জাকাত দিতে হবে যদি টাকাটা থাকে আপনার কাছে সঞ্চিত 1 বছর। রফিকুল ইসলাম জানতে চেয়েছেন স্ত্রী যদি কথা না শুনে, ইসলামী আহকাম অনুযায়ী না চলে, উচ্চস্বরে কথা বলে, তাকে কি করা যায়? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি পন্থা বলেছেন, তাকে নসিহত করবেন, উপদেশ দিবেন, অভিমান করবেন, বিছানা পৃথক করবেন, আলাদা তার সাথে না থেকে আলাদা থাকবেন, এরকম বিভিন্ন অপশন আপনি গ্রহণ করবেন। এরপরেও যদি কোনোভাবে সংশোধন না হয় এবং সিরিয়াস পর্যায়ে চলে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ফাবহাথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তার পরিবার থেকে একজন, আপনার পরিবার থেকে একজন বিচক্ষণ মানুষকে নিয়ে আপনারা বসবেন মিউচুয়াল করার জন্য। তাতেও যদি কোনো রাস্তা না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে বিদগ্ধ কোনো আলেম এবং আপনার হিতাকাঙ্ক্ষী কোনো বিচক্ষণ মানুষের সাথে পরামর্শ করে বিচ্ছেদের চিন্তা করতে পারেন। সেটা অবশ্যই 1 তালাকের অধিক নয়, অর্থাৎ অনেকগুলো ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। সেই সাথে আল্লাহর কাছে দোয়াও চালাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।
আর যদি আপনি সবর করতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম এবং আল্লাহর কাছে জন্য আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। মেহরিন সুমি জানতে চেয়েছেন, কোনো আত্মীয়র বাসায় গিয়ে অনেক দিন থাকলে কি কসর সালাত আদায় করবে নাকি সাধারণ নিয়মে পড়বে? আত্মীয়ের বাসায় যেহেতু আপনি গেস্ট হিসাবে যাচ্ছেন, অতএব আত্মীয়ের বাসা যদি আপনার মূল বাসা থেকে সফরের দূরত্বে হয় তাহলে সেখানে অবশ্যই আপনি কসরের সালাত আদায় করবেন, কারণ সেটা আপনার মূল ঠিকানা নয়। মিম আক্তার জানতে চেয়েছেন, মুমিনের মৃত্যু কষ্ট নেই, তবে কেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কষ্ট হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে কষ্ট হয়েছে আপনাকে কে বলেছে? কোরআন হাদিসের কোথাও তো এরকম কোনো বর্ণনা নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে অনেক কষ্ট হয়েছে, এরকম কোনো বর্ণনা আমরা পাই না, যার কারণে তার মৃত্যুতে কষ্ট হয়েছে এটি বলার কোনো যৌক্তিকতা নেই। তরিকুল ইসলাম ইমন জানতে আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আরেকজন আফরোজা জাহান জানতে চেয়েছেন, রোজা থেকে কি মাথায় মেহেদি ব্যবহার করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, আমরা বলেছি এই বিষয়ে, বারবার উত্তর দিয়েছি। এরপরে সঞ্জনা সিনথি আপনি জানতে চেয়েছেন, মহিলারা যারা গৃহিণী তারা কিভাবে টাকা পয়সা দান করতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেয়েরা তাদেরও দান করার সওয়াব দরকার আছে, এই জন্য স্বামীর কাছ থেকে নিজের পাওনা যে মোহর সেটা ভালো করে বুঝে নিতে হবে, বুঝে নিয়ে সেটাকে নিজের সুবিধা অনুযায়ী আপনি দান করতে হবে। সেই সাথে আপনার স্বামী আপনাকে যদি হাত খরচ দেন সেখান থেকে আপনি দান করতে পারেন, অথবা আপনার কোনো উপার্জন থাকলে সেখান থেকে আপনি দান করতে পারেন। বাবার বাড়ি থেকে আপনার যদি পাওনা আপনি পান তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আপনি দান করতে পারেন। আর যদি আপনার এর কোনোটি না থাকে, মোহরের টাকাও শেষ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি স্বামীর কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে আপনার নিজের জন্য খরচের জন্য টাকা চেয়ে নিয়ে সেখান থেকে দান করতে পারেন। এরকম কোনো স্কোপও যদি না থাকে, আপনার দানের ইচ্ছা আছে কিন্তু স্কোপ নাই, এই ইচ্ছার কারণে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন, সব থেকে বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে স্বামীর পকেট থেকে বা তার টাকা থেকে দান করতে হলে অবশ্যই তার পারমিশন নিতে হবে। তিনি যদি আপনাকে সংসার চালাবার জন্য কোনো টাকা পয়সা দেন সেখান থেকে আপনি তার পারমিশন ছাড়া দান করতে পারবেন না। তবে যদি তার মৌন পারমিশন থাকে, আপনি জানেন যে তিনি মানা করবেন না, এই পর্যায়ের হলে দান করতে পারবেন। আশিকুর রহমান জানতে চেয়েছেন, অনেকে বাড়ির কাজের লোককে খুব কম বেতন দেয়, তবে রমজানের ঈদে জাকাতের টাকা থেকে এককালীন লাখখানেক টাকা দেন, সারা বছর কম বেতন পেলেও রমজানে এককালীন টাকার জন্য কর্মচারী চাকরি ছাড়ে না, ব্যাপারে কিছু বলবেন? এভাবে জাকাত আদায় হবে না, এভাবে জাকাত আদায় হবে না। কর্মচারীকে তার প্রাপ্য বেতন দেওয়ার পর এক্সট্রা হিসাবে যদি তিনি জাকাতের হকদার হলে জাকাতের টাকা দেয় তাহলে সেটি জায়েজ আছে, কিন্তু বেতন কমিয়ে দিলাম, জাকাত দিয়ে পোষায় দেব, মুখে না বললেও অঘোষিতভাবে এই ধরনের একটা লেনদেন যদি হয় এবং এমপ্লয়িও সে আশায় থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু জাকাত আদায় হবে না, কারণ সেক্ষেত্রে জাকাতের বিনিময়ে আপনি ওই যে অল্প বেতন দিচ্ছেন সেটি আপনি নিজেই বেনিফিটেড হচ্ছেন, এটি জায়েজ নয়। রাইদুল কাদের সবুজ জানতে চেয়েছেন, গাড়িতে যাতায়াত করার সময় নামাজ পড়া যাবে কি না? গাড়িতে তো কেবলা ঠিক থাকে না, নফল নামাজ আপনি পড়তে পারবেন, অন্য নামাজ যদি পড়েন কেবলার দিকে আপনাকে ফিরে পড়তে হবে। বাস যদি কেবলার দিকে যায় তাহলে সেক্ষেত্রে মাঝে আপনি দাঁড়িয়ে পারলে দাঁড়িয়ে, না হলে বসে নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে কেবলার দিকে আপনাকে ফিরে সালাত আদায় করার চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব হয়, 100% না হলেও চলবে, 50+% অ্যাঙ্গেল যদি 50+% যদি কেবলার দিকে থাকে তাতে আপনার নামাজ হয়ে যাবে। তানিয়াউল্লাহ জানতেছেন, ঈদের বোনাস কি জাকাত থেকে দেওয়া যাবে? আর আপন চাচাকে কি জাকাত দেওয়া যাবে? গরিব বা অভাবী মানুষ যার সাথে আপনার কোনো লেনদেন নাই তাকে আপনি জাকাত দিতে পারেন, সেটা ঈদের সময় দিলে সেই ঈদের বোনাস মনে করলে করতে পারে, কিন্তু আপনি জাকাতের নিয়ত করে দিলে দিতে পারবেন। এরপরে মাস্তুরা নয়নত্রা আপনি আইডি থেকে জানতে চাইছেন, অজু করে অজুর পানি কি মুছে নামাজ পড়তে হবে, আর অজু পানি নিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে কি না, বিস্তারিত জানাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটি বর্ণনা আছে, একটি হলো একটি কাপড়ের টুকরা ছিল, তিনি অজুর পরে সেটি দিয়ে পানিগুলো মুছতেন, আবার বিভিন্ন বর্ণনা থেকে আসছে যে অজুর পানি না মোছার কথা। এই জন্য ওলামা ইকরাম দুটিকে অপশন রেখেছেন, মাঝে মধ্যে আপনি অজুর পানি রেখে নামাজ পড়তে পারেন, মাঝে মধ্যে মুছে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে পুরুষ যারা জামাতের সাথে নামাজ পড়বেন তারা অবশ্যই অজুর পানি মুছে জামাতে দাঁড়াবেন, যাতে করে আপনার পার্শ্ববর্তী মুসল্লিদের বিরক্তির বা কষ্টের কারণ না হয়। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের নির্দিষ্ট সময় আমরা পার করে ফেলেছি, 1 ঘন্টার বেশি সময় আপনাদের সঙ্গে ছিলাম এবং শতাধিক প্রশ্ন উত্তর আমরা দিয়েছি অন্যদিনের মতো। যেহেতু আর কয়েকদিন পরেই ঈদ শুরু হতে যাচ্ছে, অতএব আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের শুভেচ্ছা জানানোর সুন্নাহ পদ্ধতি আমরা অবলম্বন করব এবং এক অন্যের সাথে ঈদের সময় সাক্ষাৎ হলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলবো। ঈদকে পাপ দ্বারায় অন্যায় দ্বারা কলুষিত করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশনের রমাদান ইফতার প্রজেক্টে এবং যাকাত ফান্ড সহ আরও বিভিন্ন ক্ষেত্রে যারা দান করেছেন, এখনও করছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। বিশেষ করে প্রবাসী ভাইরা
অনেকে অংশগ্রহণ করেছেন এবং আমরা শেষ পর্যন্ত 15,000 প্লাস ফ্যামিলির কাছে ইফতার প্যাকেজ পৌঁছে দিয়েছি, যেটি প্রায় 30টি জেলাতে আমরা বন্টন করেছি। আগামী বছর 64 জেলাতে আমাদের ইফতার বিতরণ করার প্ল্যান রয়েছে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, রমজান অবশিষ্ট সময়গুলোকে ভালোভাবে কাটানোর তৌফিক দান করুন। সেই সাথে আগামী সপ্তাহের লাইভ অনুষ্ঠানটি হবে না, যেহেতু ঈদের ছুটি থাকবে, আমাদের এমপ্লয়িরাও থাকবেন না, আমরাও ছুটিতে থাকবো, আপনারাও নিশ্চয়ই ঈদের ব্যস্ততা থাকবেন। অতএব আগামী সপ্তাহের লাইভটি হবে না ইনশাআল্লাহ। তার পরবর্তী জুমাবারে আবার যথানিয়মে আমরা রাতে ইনশাআল্লাহ লাইভ অনুষ্ঠান করব এবং সেখানে যথারীতি আমাদের পেজে ঘোষণা যাবে যে আমরা কখন লাইভে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে পর্যন্ত ভালো রাখুন, নিরাপদে রাখুন, করোনা প্যান্ডামিক থেকে আমাদেরকে হেফাজত রাখুন। যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন। আমরা যারা সুস্থ আছি তাদেরকে আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করে আমাদের নেয়ামতকে ধারাবাহিকভাবে উপভোগ করার তৌফিক নসিব করুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।